সো হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা পড়ব কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটাকে আমরা বাংলায় বলে থাকি চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ আসলেই কি? চক্রবৃদ্ধি সুদ মানে হলো ইন্টারেস্ট আপন ইন্টারেস্ট, মানে ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট যখন বসে সেটাকে আমরা কি বলি? চক্রবৃদ্ধি সুদ, তাই তো? আচ্ছা বলতো, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য বলতে পারবি? চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য? আর আচ্ছা, তুই আমাকে একটা কথা বল, সূত্রটা বলতে পারবি? চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ। আর চক্রবৃদ্ধি সুদের রুলস কিছু বলতে পারবি? 2 বছরের ক্ষেত্রে বলতে পারবি? 2 ইয়ার্সের ক্ষেত্রে কি হতে পারে চক্রবৃদ্ধি সুদের রুলসটা? হ্যাঁ, হ্যাঁ, ঠিক ঠিক এটাও করা যেতে পারে। আবার কম্পাউন্ড ইন্টারেস্ট যখন 2 বছরের বার করবি তখন x+y+xy/100, এই সূত্রটা তোর কম্পাউন্ড ইন্টারেস্টে কাজে লাগে। তো প্রথমে আমরা সূত্র ধরে করব না, চলো আমরা বেসিক ধরে করতে লাগি। তো রাফ খাতাটা বার কর, ঠিক আছে? দেখ, ফার্স্টের একটা অঙ্ক দিচ্ছি, ধরে নে পি। এবার পি মানে অনেকে হয়তো জানে না, তাদের জন্য বলি, পি মানে হলো মূলধন, যে টাকাটা তোমরা বিনিয়োগ করবে, পি। রেটটা হলো 10%, টাইম হলো 2 বছর, ঠিক আছে? টাইম হলো 2 বছর। সেক্ষেত্রে সিআই কত, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট কত? আসল হলো 100, রেট হলো 10%, টাইম হলো 2 বছর, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত? কর তো এটা, দিয়ে আনসার বার কর। এটা কর, দিয়ে আনসার বার কর ফার্স্ট, ততক্ষণ ভিউয়ার্সে বোঝাই। দেখো, যখন তোমাদেরকে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে হবে তখন পুরো কাজটা হবে না এই রেট দিয়ে, এই যে রেট, এই রেটটা দিয়ে কাজ হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব না, এই যে 10% আছে, 10%-এর ফ্র্যাকশন, 10%-এর ফ্র্যাকশন কত হয়? 10%, পার্সেন্ট মানে কি 100, তাহলে 10-এর তলায় 100, এটাকে যদি আমরা 0-0টাকে কেটে দিই তাহলে ছোট করলে কি হবে? 1/10, 1/10, তাই তো? আমরা তাহলে কি করলাম, 1/10 নিয়ে এলাম। এরপরে আমরা কি করব, 1/10 থেকে এই গোটা অঙ্কটা এবার হয়ে যাবে। তাহলে 10 টাকা উপর 1 টাকা, তাই তো? এটা হলো তোমার বাড়ছে, বৃদ্ধি হচ্ছে। তাহলে একদিকে যদি 10 আর একদিকে হলে 11, মনে করো কস্ট প্রাইস 10 আর সেলিং প্রাইস হলো 11, ঠিক আছে? ক বছরের জন্য টাইম বলেছে? 2 বছর, তাহলে এটা নিশ্চয়ই 2 বছর হবে। তাহলে এখানেও একটা 10 আর এখানে একটা 11 বসিয়ে দিলাম, ঠিক আছে? হলো। আচ্ছা 21 বেরিয়েছে, দেখছি, চেক করছি। তাহলে এই 10-10-এ ক্যালকুলেশন করলে কত হবে? এইখানে পাশে করছি 100 আর 121, ঠিক আছে? এদের দুজনার পার্থক্যটাই তো কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে? তো 21 হলো এদের পার্থক্য, এটাই হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা, যদি বলতাম যে এটার থেকে তুমি সিম্পল ইন্টারেস্ট বার করো, এসআই বার করো, তাহলে এসআই বার করে দেখা হতো, সিম্পল ইন্টারেস্ট বার করো, এটা তো কম্পাউন্ড ইন্টারেস্ট বার করলাম। সিম্পল ইন্টারেস্ট বার করো তো, দেখো সিম্পল ইন্টারেস্টটা ভালো করে বোঝায়। সিম্পল ইন্টারেস্টটা ভেরি গুড। সিম্পল ইন্টারেস্টটা বার করার সূত্র হলো এসআই ইজিক্যাল টু PRT/100। পি হলো 100 ইন্টু আর হলো 10 আর টি হলো 2, আর তলায় কি না 100, তাহলে 0 0 কেটে গেল, কত হলো? 20। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট, এই দুটোর পার্থক্য কত হবে যে বলতে পারবে কেউ? তোমাকে যদি জিজ্ঞেস করি কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট কত হবে, বলতে পারবে? ভেরি গুড। কম্পাউন্ড ইন্টারেস্ট 21 বেরিয়েছিল, সিম্পল ইন্টারেস্ট 20 বেরোলো, তাহলে এদের ডিফারেন্স কি হলো? 1 হলো। এইটা হলো বেসিক্স। এবার তোমরা এটা বলবে যে এটা আমরা কেন বিশ্বাস করবো যে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট? এটাকে তোমাদের আমি ট্রি মেথডে করে দেখাবো, ট্রি মেথড। তো সেটার জন্য তোমাদের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তোমাদের এই রকমই অঙ্ক নানা রকমভাবে কীভাবে করা যেতে পারে সবটা আমরা তোমাদের শেখাবো। ধরে নাও, দেখো
সেকেন্ড অঙ্কে আসি। সাপোজ বলেছে 7,200 টাকার 16.23%। তোমরা কি সবাই জানো 16.23%-এর ফ্র্যাকশন কত? কত রে বল, 16.23%-এর ফ্র্যাকশন কত? 1/6। 16.23%-এর ফ্র্যাকশন হলো 1/6। এগুলো মুখস্থ করবি। 12.5%-এর ফ্র্যাকশন হলো কত? 12.5%-এর ফ্র্যাকশন কত বল? 1/8। বেশ, তোমাদের একবার ফ্র্যাকশনগুলো বলে দিই। 12.5 খুব ইম্পর্টেন্টগুলো বলছি। 12.5%-এর ফ্র্যাকশন যখন থাকবে তখন জেনে নেবে এটা হবে 1/8। আবার 37.5 এটার এই পার্সেন্টের ফ্র্যাকশনটা কত বলো তো? 37.5 3/8। আচ্ছা, 11.11 এটা কিসের ফ্র্যাকশন বলতে পারবে? কিচ্ছু মুখস্থ করিসনি কিন্তু অবস্থা খারাপ তোর। 1/9। 1/9 ফ্র্যাকশন হলো 11। 1/9 পার্সেন্টেজটা হলো 11.11। এরপরে তোমরা একটা জিনিস বলতে পারবে যে 14.27 এটা কিসের ফ্র্যাকশন? এটা মানে কিসের পার্সেন্টেজ? এটা 1/7। 1/7 কিচ্ছু করিসনি, কিচ্ছু পড়াশোনা কিচ্ছু করিসনি, তোর এই অবস্থা আজকে। তো দেখো এই অঙ্কটা বার করো। আমি বলে দিলাম 16.23%-এর ফ্র্যাকশন আমি বলে দিলাম 1/6। বার করার চেষ্টা করো, কমেন্ট বক্সে আনসার করার চেষ্টা করো। ক বছরের জন্য আছে এটা? 2 বছরের জন্য। তাহলে দেখো এটা কি করে করবো। 6 আর বেড়ে কত হয়েছে? 7 হলো। 1/6 মানে 6 থেকে 1 7 হলো। 2 বছর, তাই বলে 6 আর 7, এটা 3 বছর হতো তাহলে আরেকটা হতো। তাহলে 36 আর কত 49। এদের পার্থক্যটাই তো তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট, তাই তো? এদের পার্থক্যটাই তো কম্পাউন্ড ইন্টারেস্ট। দেখো এরপর একটা জিনিস, যে এদের পার্থক্যটা হলো 13, তাই তো? কিন্তু ভালো করে দেখো, প্রশ্নে কিন্তু অন্য কিছু প্রদত্ত। প্রশ্নে কিন্তু প্রদত্ত আছে 36, তাই তো? এই 36 ডিনোট করছে 7200-কে, মানে এটা কত গুণ হচ্ছে? 200 গুণ। এক্স এর ভ্যালু কত হচ্ছে? 200 গুণ। কারণ 36টাই তো তোমার, দেখো 36টা হলো প্রিন্সিপাল, এটা হলো অ্যামাউন্ট। এই 36টা ডিনোট করছে এই 7200-কে, তার মানে 36 সমানই 7200। তাহলে এক্স এর ভ্যালু 200, কারণ 36 দুগুণে 72 হয়, আর একটা দুটো শূন্য আছে, তাহলে 200 হয়ে গেল। তাহলে এক্স এর ভ্যালু যদি 200 হয়, আর আমাদের এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট কত বেরিয়েছে? 13, আর এক্স এর ভ্যালু 200, তাহলে 13কে 200 দিয়ে গুণ করো, 13 দুগুণে 26 হয়, 2600। এটা হলো আনসার। এইভাবে করবো। এরপরে আমরা আসছি পরের অঙ্কে। নেক্সট অঙ্ক আবার বলছে, ধরে নাও মূলধন পি হলো 1000 টাকা। আর রেটটা তোমাকে বলেছে 33.13%। আর টাইমটা হলো 1.5 বছর, টি সমান 1.5 ইয়ার্স। এরপর কি বলেছে? এরপরে বলেছে চক্রবৃদ্ধির সুদ কত? সিআই সমান কত? বার করো। আচ্ছা বলো তো 33.13%-এর ফ্র্যাকশন কত? 33.13% হলে মুখে হবে 3 3 99, উপরে 100/3 গণিত 1/100 মানে কত? 1/3। তোমরা যারা এগুলো বুঝতে পারছো না কেন হচ্ছে, দেখো করে দেখাচ্ছি। 33.13%, এটা কেন হচ্ছে তোমরা ভাবো, কোথা থেকে 1/3 এলো? 1/3 এটা পার্সেন্ট আছে তো, মানে এটা ফ্র্যাকশন বার করার জন্য 3 33-এ কত হয়? 99, আর উপরে 1 মানে এটাকে যোগ করতে হয়, এখানে এটা প্লাস করতে হয়, তাহলে 100/3, এটা পূর্ণ বাংলা। ঠিক আছে, আর পার্সেন্টেজ মানে 1/100, 100 নয় 1/100, তাহলে 0 0 কেটে গেল, 1/3 পড়ে থাকলো। ঠিক আছে, ক্লিয়ার। এরপরে আসি কি করে হচ্ছে। 1/3 মানে কি? 3 টাকা অ্যামাউন্ট প্রিন্সিপাল হলে, ধরে নিই 3 টাকা প্রিন্সিপাল,
ধরে নিই হ্যাঁ 3 টাকা প্রিন্সিপাল, তাহলে অ্যামাউন্টটা কত? 4 টাকা, তাই তো? অ্যামাউন্টটা কত? 4 টাকা। এবারে দেখো বলেছে 1.5 বছর, ভালো করে দেখো 1.5 বছর বলেছে, 1.5 বছর। 1.5 বছর মানে কি বলতো? এইটার ক্ষেত্রে এটা তো মনে করে 1 বছরের জন্য গেল, আরেকটা কি হাফ বছর, তার মানে নিশ্চয়ই এটা 1/2 বছর। 0.5 মানে 1/2 বছর, তাই তো? 1.5 বছর টাইম মানে কি 1/2 বছর, তাই তো? 1/2 বছর। তাহলে এই যে 1/3 ফ্র্যাকশনটা আছে না, এটাকে আবার 1/2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত বেরোবে? 1/6। তাহলে এখানে 6, এখানে 7, এরকম করে করতে হয় যখন পয়েন্টে থাকে তখন। তাহলে কি হলো না, এখানে হয়তো তুমি একটু ছোটো করে দাও, তোমার মনে হয় ক্যালকুলেশন সুবিধা হবে। 2 3 6, 2 2 তাহলে 7 2 14 আর 3 3 9। ঠিক আছে, তো এবার এই অঙ্কটা তোমরা ক্যালকুলেশন করতে পারো, এটা খুব ক্যালকুলেটিভ অঙ্ক, তো এটা আর করছি না। এটা দশমিকে অঙ্ক বেরোবে, উত্তরটা বেরোবে 9 সমানই 1000। তাহলে এখান থেকে তাদের ডিফারেন্সটা বার করে, 9 আর 14 ডিফারেন্স কত? 5। তাহলে ওই এক্স এর ভ্যালু যেটা বেরোবে সেটাকে সিআই এর সঙ্গে ক্যালকুলেশন করবে, দেখবে দশমিক দিয়ে ওটা উত্তর বেরোবে। তো চলো যে অঙ্কগুলো একটুখানি উইদাউট ক্যালকুলেটিভ সেগুলো তোমাদের দেখা হচ্ছে। নেক্সট অঙ্ক হলো, অঙ্কটা বলেছে 33.13%। এটা কি না? রেট। 33.13%, এটা হলো রেট। টাইম বলেছে 2.5 বছর, টাইম বলেছে 2.5 বছর। তাহলে বলেছে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো যখন, মানে সিআই সমান কত এটা বার করতে বলেছে, কম্পাউন্ড ইন্টারেস্ট সমান কত এটা বার করতে বলেছে যখন সুদে আসলে, দেখো এখানে কিন্তু আর প্রিন্সিপাল বলেন, এখানে অ্যামাউন্ট, সুদে আসলে বা সুদ আসল এইগুলো বললে বা সুদ আসল বললে তখন বুঝে যাবে যে শেষে যে টাকাটা পাচ্ছি সেটা 11,200। তো এটা করো তোমাদের যেরকম শিখিয়েছি। দেখো প্রথম 2 বছরের জন্য কিন্তু 1/3 মানে দেখাচ্ছি এটা কি করে ক্যালকুলেশনটা হবে দেখাচ্ছি। 33.13%, এই উত্তরটা বার কর, বুঝতে পারলি? আর না পারলে তখন দেখবি। 33.13% মানে কি 1/3, তোমাদের এটা ফ্র্যাকশন শিখিয়েছি। তাহলে এই 1/3 মানে কি 3/4। এটা ক বছরে যখন 2.5 বছর বলেছে, তাহলে 2 বছর পূর্ণপূর্ণি আর একটা হাফ বছর, তো তাহলে কি 3 4 3 4। এরপরে আবার 2.5 বছর মানে কি হাফ বছর কাজ করেছে, আর ফ্র্যাকশনটা কত? 1/3। তাহলে ওখান থেকে কি বেরোবে? 1/6, তাই তো? মানে 6 আর 7। এরপরে তোমরা এটাকে একটু ছোটো করে নাও, এটাকে 2 3 আর 2 3 আর এটা তোমার 2 গুণে, তাহলে কত হচ্ছে? 3 3 9, 9 3 27, 27। এবারে 27, এখানে কি বলছে? 7 2 14, 14 4 বা 4 2 8, 8 8 7 56, 56। এবার 56 কত 112 হয় এটা ভাবো, 56 2 112 হয়, তাই তো? তাহলে এটাকে পরে দুটো 200 শূন্য আছে, তাহলে 200। তাহলে এক্স এর ভ্যালু কত বেরোলো? 200, তাই তো? এক্স এর ভ্যালু কত বেরোলো? 200। এবার কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বলেছে, তাহলে আমাদের প্রিন্সিপালটা কত বেরোলো? 27, আর অ্যামাউন্টটা কত বেরোলো? 56। এদের ডিফারেন্সটাই তো কম্পাউন্ড ইন্টারেস্ট, এরকম অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা একটা জিনিস পাবো, 28 28 56 হয়, তার মানে কি এখানে 29 হবে, 27 সঙ্গে 29 যোগ করলে, কারণ 28 56, এখানে এক ঘর কমে গেছে, তাহলে 28 পর এক ঘর বাড়বে। এরকম করে তোমরা স্পিড ক্যালকুলেশন করতে পারবে। তাহলে 29 সঙ্গে 200 যোগ করে দিলে কত হবে? 29 × 2 মানে কত হয়? 2 9 18 করে 2 2 4 5 8 0 0। তোর কি উত্তর বেরিয়েছিল? তোর কত উত্তর? 4000 কি করে উত্তর বেরোতো? 5 8 0 0 হবে। অঙ্কগুলো ভেবে চিন্তে কর, কোথাও ভুল করছিস তুই, ভেবে চিন্তে কর, কোথাও ভুল করছিস। ভুল হলে দরকার হলে ভিডিওটা একবার চেক করে নিস, আর যদি না বুঝতে পারিস তো অঙ্কগুলো শেখাচ্ছি, শিখে না এগুলো। ভুল হচ্ছে কিন্তু এখনো কিন্তু হচ্ছে না, এগুলো কিন্তু বেসিক্স অঙ্ক, এরপর কিন্তু সোজা এগুলো জলের সব থেকে সোজা চ্যাপ্টার আমার মনে হয় এটা। তারপরে দেখো, ধরো তোমাকে বলে দিল রেট হলো 33.13% রেট, ঠিক আছে? অ্যামাউন্ট বলে দিচ্ছে, তোর কিন্তু সঙ্গে সঙ্গে উত্তর বার করা উচিত, 4200 টাকা অ্যামাউন্ট। টাইম বলেছে 1.5 বছর, তাহলে আসল সমান কত? এটা বার কর তুই, এদিকে তাকাবি না, বার কর। দেখো 33.13% মানে কত?
33 মানে হলো 1/3, তাই তো? তাহলে এটা ক বছরের জন্য? 1 বছর লেগেছে প্রথমে, তাহলে 3 আর 4, তারপরে আবার 1.5 বছর মানে আমরা তখন বার করছি 6 আর 7 হলো। এবারে যেরকম তোমার যদি মনে হয় ডাইরেক্ট করবো 6 3 18, এটাও করতে পারো। আর তোমার যদি মনে হয় যে ছোট করে দিই 2 3 তাহলে 3 3 9 হলো, আর এখানে 7 2 14 হলো, তাই তো? এরকম হলো। এবারে 14ই ডিনোট করছে তোমার 4200, তাহলে 14 3 4 3 4 12 উপরে 3 হয়, তাহলে এটা 3 এক্স এর ভ্যালু কত বেরোলো? 300, তবে তো এটা হচ্ছে। তাহলে এখানে বলছে আসল সমান কত? এখানে আমাদের 9 বেরিয়েছে, তাই তো? তাহলে 9 এর সঙ্গে 300কে গুণ করে দেবো, তাহলে যেটা উত্তর বেরোবে সেটা কি হবে না বি সমান 2700। ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড। এইভাবে অঙ্কগুলো করবে। এইগুলো হলো বেসিক চ্যাপ্টার। তো এরকম করতে 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 কম্পাউন্ড ইন্টারেস্ট তোমাদের মোটামুটি সবগুলোই শেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো, আর যারা যারা দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, এই চ্যানেলে তোমাদের পড়াশোনা রিলেটেড অনেক ভিডিও আছে। এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো, বলে দিয়েছে অ্যামাউন্ট বলে দিয়েছে যে 5600, রেট বলেছে 33.13%, ওই একই রেট। তারপরে টাইম বলেছে 2.5 বছর, টাইম বলেছে 2.5 বছর। কি বার করতে দিয়েছে? পি সমান কত, সিআই সমান কত? এখানে দুটো বার করেছে, দুটোই বার করে নাও, বার করো। তাহলে এখন তো মুখে মুখে হবে, এটা 3, এটা 3, এটা 4 1 বছরের জন্য, আর 1 বছর কমপ্লিট লেগেছে 3 4। আর হাফ বছর মানে কি? 1/3 আর হাফ মানে 1/6, মানে 6 আর 7। ক্লিয়ার? এরপরে 6300, আচ্ছা দেখছি। তাহলে 2 2 4, 2 3 6, তাহলে 3 3 3 27, আর 4 2 8 56, 56 ডিনোট করছে 5600কে। তাহলে এক্স এর ভ্যালু কত? 100। তাহলে এখানে 2700 মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট হলো 2700, দুটো শূন্য বসে। এবার তোমাদেরকে বলছে সিআই কত, তাহলে এদের ডিফারেন্স কত? 29, তাহলে সিআই হলো 2900 মানে 2900, তাই তো? ক্লিয়ার অঙ্কটা? কোনো প্রবলেম নেই, ভেরি গুড। চলো আসি নেক্সট অঙ্ক, আসি নেক্সট অঙ্ক। অনেক রকমের মেথড শেখাবো, ট্রি মেথড, ফ্র্যাকশন মেথড, ফার্স্ট ট্রিক্স মেথড, সব রকমের কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে যে অঙ্ক পড়লে তোমাদের ব্যাংক লেভেল অবধি কমপ্লিট হতে পারে সেই লেভেলে তোমাদের দেখাবো। তো ভিডিওটা শেষ অবধি দেখো। এরপরে অঙ্ক আসছি 50% হারে, ঠিক আছে? 50%, এটা হলো মনে করো রেট। তারপরে টাইম হলো 1 year 4 months। এটা কি করে করবে বলো তো? আর বলেছে সুদে আসলে, দেখো সুদে আসলে মানে কি বলেছি? সুদে আসলে মানে কি? সুদে আসলে মানে কি বল রে? প্রিন্সিপাল না অ্যামাউন্ট? হ্যাঁ, সুদে আসলে মানে সুদ প্লাস আসল। আসল মানে কি? প্রিন্সিপালটা। সুদ মানে কি? ওটার সঙ্গে যোগ হলে ওটা হয়ে যায় 4200। তাহলে এখানে কি বার করতে বলেছে? এখানেও পি বার করো, পি সমান কোয়েশ্চেন, আর কি বলেছে? কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বলেছে, সিআই সমান কোয়েশ্চেন। ঠিক আছে, তো বার করো। 50%, আচ্ছা 50%-এর ফ্র্যাকশন কেউ বলতে পারবে? খুব সোজা কিন্তু, বলতো কত? পার্সেন্ট মানে কি? 1/2। তাহলে 50%-এর ফ্র্যাকশন হলো 1/2। তাহলে প্রথম 1 বছর তো পুরোপুরি টাকাটা কেটেছে, তাহলে 2:3, 2:3, ঠিক আছে। আর 4 মাস, ও 30 মনে হচ্ছে, আচ্ছা 50%, ঠিক আছে 50%। এবারে তাহলে প্রথম বছরে 1 বছর কেটেছে পুরোপুরি, তাহলে এটা 1 ইয়ারের জন্য। এবারে বলে যে 4 মাস, এটাকে দেখে অনেক ছেলে ঘাবড়ে যাবে। 4 মাস, আরে 4 মাস মানে বছরে কটা মাস হয়? 12 মাস। তাহলে 4কে 12 দিয়ে ফ্র্যাকশন করলে 1/3। এবার আমাদের আগে কি আমাদের আগের ফ্র্যাকশনটা কত ছিল? 1/2। তাহলে সেই 1/2-এর উপর আবার 1/3% কেটে, 1/3 কেটে মানে 6 আর 7, তাই তো? এটা কোন মাসের জন্য? 5 মাসের, 0.5 মাস মানে হাফ মাস, সরি 4 মাসের জন্য, সরি, এটা 4 মান্থসের জন্য, ঠিক আছে। তো এখান থেকে কেটে ছোট করে দেবে সবসময়, যতটা পারবে ছোট করবে।
তাহলে 2 দুগুণে 4 আর এটা হলো 7, কমপ্লিট। এবারে 7 ডিনোট করছে 4200-কে, তাহলে 7 6 4200, 7 6 মানে 600, তাহলে 4-এর ভ্যালু হবে 2400। ভেরি গুড। আবার তোমাকে যদি বলে কম্পাউন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট ডিফারেন্স কত 3, তাহলে 3কে 600 দিয়ে গুণ করো 1800, 1800। ক্লিয়ার? ভেরি গুড। তোমরা বুঝতে চাইলে বুঝে নিতে পারো, তোমাদের কোথাও প্রবলেম হলে সেটা কমেন্ট বক্সে বলতে পারো যে তোমাদের এখানে সমস্যা। তোমাদের তো বুঝিয়ে দিয়েছি। এই যে এই চারটা ছিল তোমার প্রিন্সিপাল, 7টা হলো অ্যামাউন্ট। এবার এই অ্যামাউন্টটি প্রশ্নে তোমার প্রদত্ত বলে দিয়েছে 4200, তাহলে তোমার প্রিন্সিপাল কত? ঠিক আছে, ক্লিয়ার? আশা করছি আর কোনো সমস্যা হয়নি। এটাকে বলা হয় চক্রবৃদ্ধির সুদ, যেটাকে ইংলিশে বলে কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট। চলো নেক্সট অঙ্কে আসি। নেক্সট অঙ্ক হলো, দেখো বলে দিয়েছে তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট কিংবা অঙ্ক করার জন্য তোমাদের পার্সেন্টেজ ফ্র্যাকশনের ভ্যালুগুলো, কিউ স্কোয়ার, এইগুলো তোমাদেরকে পুরো ঠোঁটস্থ রাখতে হবে, যেন ভুললে হবে না। তাহলে দেখবো অঙ্ক স্পিড একদম আগুনের গতিতে হবে। টাইম বলেছে 1 বছর 8 মাস, এটা ওই একই অঙ্ক টাইপের। আর কম্পাউন্ড, এখানে আবার কম্পাউন্ড ইন্টারেস্ট বলে দিয়েছে 2100। তোমাকে পরীক্ষার হলে কোনো একটা কিছু ভ্যালু বেরোবে, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের ভ্যালু বলে দিয়েছে। তাহলে এখানে বার করতে কি বলেছে? প্রিন্সিপাল বার করতে বলেছে, তো বার করো। প্রিন্সিপাল বার করতে হলে প্রিন্সিপাল করে দেবে, অ্যামাউন্ট বললে অ্যামাউন্ট করবে। তাহলে 12.5% ফ্র্যাকশন কত বললাম কিছুক্ষণ আগেই বলে দিলাম, 1/8। 1/8টা তাহলে 1 বছর খেটেছে, এখানে 1 ইয়ার কমপ্লিট আছে, তাহলে 8:9। তারপরে 8 মাস আবার আলাদা করে খেটেছে, মানে পুরোপুরি 1 বছর নয়, তাহলে 8 মাসের 8 মাসের ফ্র্যাকশন কত? 8/12, মানে 12 মাসের মধ্যে 8 মাস। এবার 8 8 কেটে দাও, তাহলে 1/12 হয়ে যাবে, তাহলে 12:13। ভেরি গুড। এরপরে দেখো এটা ডাইরেক্ট হবে, 8 দুগুণে 16 উপরে 1 96, আর 9 3 27 উপরে 2 9 1 9 10 11 117। এবারে এদের ডিফারেন্সটা কত হচ্ছে? 117, মানে শুধু 17, 18 19 20 21, তাহলে 21 ডিনোট করছে তোমার 2100-কে, তাহলে এক্স এর ভ্যালু হলো কত? 100, তাই তো? তাহলে এখান থেকে তোমাকে প্রিন্সিপাল বার করতে পারে যে 9600 আনসার, 9600 আনসার। ক্লিয়ার? কিচ্ছু নাই, একদম জল ভাত। ক্লিয়ার? কারোর কোনো সমস্যা নেই তো? ঠিক আছে, ভেরি গুড। তোমাদের কিন্তু স্কোয়ার, কিউব আর ফ্র্যাকশন অঙ্ক করতে এগুলো পুরো ঠোঁটে মুখস্থ থাকতে হবে। কিউবের ক্ষেত্রে 1 থেকে 20 অবধি, বা 1 থেকে 20 নয়, 1 থেকে 26 অবধি যতদূর আমি দেখেছি এখনো পর্যন্ত, যে 25 স্কোয়ার 625, 26 স্কোয়ার 676। আপাতত এত দূর অবধি তোমাকে স্কোয়ার পড়তে হবে, তারপরে তুমি আরও হাই লেভেলে 30 অবধি করো, কোনো সমস্যা নেই। আর কিউবের ক্ষেত্রে তোমাদের 20 অবধি, প্রথম 1 থেকে 20 অবধি করাই আপাতত সাফিসিয়েন্ট। 20 কিউব কত বলতে পারবে? 8000। 20 স্কোয়ার কত বলতে পারবে? 400। ঠিক আছে, এরকম করে একটা টেবিল চার্ট করে নেবে, দরকার হলে ফোনের ওয়ালপেপারে বা কোথাও সেভ করে নেবে, তাহলেই তোমাদের দেখবে আশা করি ওই চোখ গোলাতে হয়ে যাবে। এরপর একটা মজার অঙ্কে আসে, বলেছে রেট হলো 33.3%, ঠিক আছে, বা 1/3%, 33.1/3%। এরপরে বলেছে চক্রবৃদ্ধি সুদে টাইম, বলেছে টাইমটা দেখো 1 year 73 days, ঠিক আছে। এবারে তোমরা ঘাবড়ে যাবে, যা হলে সুদ হিসেবে পাওয়া যায় মূলধন নির্ণয় করো। দেখো তখন বলেছে সুদ হিসেবে পাওয়া যায়, তাহলে মূলধন নির্ণয় করো। পি সমান কত? পি সমান কত? তোমাদের এখানে পি বার করতে বলেছে, তাই তো? তাহলে কোনো মূলধনের উপর এত টাকা সুদে 1 বছরে 190 টাকা। আচ্ছা, সিআই কত পাওয়া যাচ্ছে? সুদ বলেছে, সুদ তোমার বলেছে 190 টাকা, সুদের ভ্যালুটা দিয়ে দিয়েছে, তাহলে তোমাদের আসল বার করতে বলেছে। এটা কি করে করবে বলো তো? বলতে পারবে? 1 বছরের 73 দিকটা দেখো, পরীক্ষার হলে যদি কিছু মেনশন না থাকে যে এটা লিপ ইয়ারে কটা দিন হয়? বলো, লিপ ইয়ারে কটা দিন হয়?
লিপ ইয়ারে হয় 366, কিন্তু প্রশ্নে কোনো সাল প্রদত্ত না থাকলে আমরা এই 365টাকেই প্রমাণ, কারণ বছরে চারটে বছর অন্তর 366 দিন আসে, লিপ ইয়ার যেটাকে বলে, নাহলে 365 দিন আসে, তো আমরা 365 ধরে অঙ্ক করবো, ঠিক আছে। তো দেখো একটা গোটা বছর তো পুরো টাকাটা খাটছে, তাই তো, আর তার মধ্যে 73 দিন খাটছে, 73 দিন মানে একটা বছরে গোটা দিনের 73 দিন, তাহলে এটাকে যদি 5 দিয়ে দেখো, 5 3 15, উপরে 1, 5 7 35 36, এটা পুরোটা 5 দিয়ে কাটবে, তার মানে কি 1 এর 5, তাহলে বুঝতে পারলে 5 ভাগের 1 ভাগ, এটা 1 বছর পুরোটা খাটলো, আর এটা 5 ভাগের 1 ভাগ, তাহলে বেরিয়ে গেল। এইরকম করে পরীক্ষা কিন্তু এর বাইরে কিছু পড়বে না, এই 73 দিন দিয়ে পড়লে, তাহলে 33 পূর্ণ 1/3 3%-এর ফ্র্যাকশন আমরা জানি 1/3, এটা 1 বছর কেটেছে মানে 3:4। আবার আমরা কি জানি 1 এর 5 ওই দিনের জন্য, তাহলে 15:16 হবে, ভালো করে দেখো, 1/15 মানে কি 15:16, তাই তো, 15:16, তাহলে 3 15 কত হয় 45, আবার 4 6 24, 4 6 24, উপরে 2 64, 64। এবার প্রশ্নে কি প্রদত্ত, এদের দুজনের ডিফারেন্সটা 190। এবারে ভালো করে দেখো, 9 যোগ করলে কত হয় 54, আচ্ছা 19 সমানই 19 ইকুয়ালস টু 190, তাহলে এক্স এর ভ্যালু কত বেরোলো 10, তাই তো। এবারে কি বার করতে বলেছে, অ্যামাউন্ট কত, তাহলে 450 হবে অ্যামাউন্ট, প্রিন্সিপাল। আচ্ছা তোমাকে যদি বলি তাহলে অ্যামাউন্ট কত বলবে বলো তো, ভেরি গুড, তাহলে 640 হলো অ্যামাউন্ট। এইভাবে তোমাদেরকে কম্পাউন্ড ইন্টারেস্ট করতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। চল নেক্সট অঙ্কে যাচ্ছি। কম্পাউন্ড ইন্টারেস্ট হলো 390 টাকা, ফার্স্ট ইয়ারে। এবার প্রশ্ন বলে যাবে প্রথম বছরে 33 পূর্ণ 1/3 3%, এটা ডাইরেক্ট বলে দেবে, তোমাকে খাটতে হবে না। আর দ্বিতীয় বছরে বলেছে 12.5%, দ্বিতীয় বছরে সেকেন্ড ইয়ারে বলেছে 12.5%, 12.5 মানে 1-2% বা 0.5%, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আসল সমান কত, এটা ডাইরেক্ট তোমাকে বলে দিচ্ছি, পড়ো তাহলে। কম্পাউন্ড ইন্টারেস্ট 390, আচ্ছা তাহলে 33 পূর্ণ 1/3%-এর ফ্র্যাকশন হলো 3:4, প্রিন্সিপাল অ্যামাউন্ট, ঠিক সেরকমই 12.5% মানে 8:9, 1-এর 8 জানো তোমরা। এবারে দেখো এগুলো কেটে যাবে, 4 1 2 গুণে 3 1 3, তাহলে কত হলো 2:3। এবার 1, এদের ডিফারেন্সটা 1, এবার 1 ডিনোট করছে 390-কে, তাই তো। তাহলে কি বার করতে বলেছে, প্রিন্সিপাল বার করতে বলেছে, তাহলে প্রিন্সিপাল কত হবে 290-কে 3 দিয়ে 780। আচ্ছা তোমাকে যদি বলতাম অ্যামাউন্ট বার করো তাহলে কত হতো, তাড়াতাড়ি করে বলো। 1,1,700, ভেরি গুড, বাহ, এরকম করে পড়তে হবে। এই তো সব অঙ্কই মোটামুটি করতে পারছো তোমরা, ভেরি গুড, তোমরা তো একদম ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তাহলে তোমাদের আবার কঠিন লাগে বলো অঙ্ক, ভেরি গুড। এরপরে আসি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা তোমরা করবে, এটা আমি করবো না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, সবাই কমেন্ট বক্সে জানাবে। 2700, আর কে কোন পরীক্ষার প্রস্তুতি করছো সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও, তাহলে আমার জানতে সুবিধা হবে যে তোমরা কিসের জন্য প্রিপারেশন নিচ্ছ। ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে বলেছে 11 পূর্ণ 1/9%, আচ্ছা 11 পূর্ণ 1/9%-এর ফ্র্যাকশন কত, আমি কিছুক্ষণ আগে বলি 1/9, আর 22 পূর্ণ 2/9%-এর ফ্র্যাকশন 2/9, ঠিক আছে। কিছু কিছু মনে রাখবে, এইগুলোই তোমাদের পরীক্ষায় বারবার করে পড়ে, এর বাইরে কিছু। 12.5%, এটা তোমরা পারবে, এটার আনসার আমি বলবো না, তুই বার করতে এটার আনসার। কোনো রকম অসৎ পথ অবলম্বন করছো না তো, ঠিক আছে। এটা কমেন্ট বক্সে সবাই আনসার বলো, ঠিক আছে, আনসারটা করিয়ে দিচ্ছি। অনেকের হয়তো সমস্যা হতেই পারে, তো আনসারটা করে দিচ্ছি।
দেখো 11/1 ফ্র্যাকশন হলো 1/9 মানে 9:10, ঠিক আছে। আবার 12.5% ফ্র্যাকশন 8:9। তোমরা ছোটো করো, 2/5, এবার 9 কেটে গেল, আর 2/4, তাহলে 4:5। এবার এদের ডিফারেন্স, এক্স এর ভ্যালু হলো 2700। প্রিন্সিপাল বার করতে বলেছে, তাহলে তুমি মনে করো অ্যামাউন্ট বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে 5 দিয়ে গুণ করে দাও 2700-কে, কিচ্ছু না, শুধু 27কে গুণ করা, পরে শূন্য বসিয়ে দাও। 5 7 5, উপরে 3, 8 2 10 11 12 13 0 0, এরকম আনসার। আর এটা যদি মনে করো তোমাকে প্রিন্সিপাল বার করতে হতো, করে দাও 2700-কে 4 দিয়ে মাল্টিপ্লাই, 0 0, 4 7 28, উপরে 2, 4 2 8 9 10, 108 0 0। ক্লিয়ার? আশা করছি কোনো সমস্যা নেই, বেরিয়েছে আনসারটা। এই হলো তোমাদের বেসিক্স অফ কম্পাউন্ড ইন্টারেস্ট। এরপরেও অনেক ধরনের অঙ্ক আছে যেগুলো তোমাদের আশা করছি সোজাই লাগবে, ওইগুলো খুব কঠিন না। তোমাদের কী বলো তো, প্র্যাকটিস, যত তুমি প্র্যাকটিস করবে এর বাইরে অঙ্ক পড়বে না। যত তোমরা প্র্যাকটিস করবে তোমাদের এইগুলোর প্রতি দক্ষতা বাড়বে। প্র্যাকটিস করে করে প্র্যাকটিস করে করে, অঙ্ক হলো টাইপ। অঙ্ক কী বলো তো, এক একটা অঙ্কর এক এক রকমের টাইপ হয়। ওই অঙ্ক টাইপটা শিখে গেলে পরীক্ষায় ওর বাইরে পড়বে না, পরীক্ষায় এই টাইপেরই অঙ্ক পড়বে। তো তোমাদের এই টাইপগুলো শিখতে হবে। চলো এবারে অন্য একটা টাইপ আসছে। তা দেখো, ধরে নাও কোনো মূলধন, একটা প্রথম ভাগ প্রশ্নটা লিখিয়ে দিই। কোনো মূলধন, ঠিক আছে, পরে আমার প্রশ্নগুলো লিখে দেবো না, পরের প্রশ্নগুলো মুখে বলবো। কোনো মূলধন চক্র চক্র চক্রবৃদ্ধি সুদের হারে, কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে সুদে আসলে 1.69 গুণ হয়। 1.69 গুণ হয়। তোকে এই অঙ্কটা কালকে দিয়েছিলাম, মনে আছে? সুদের হার কত? আচ্ছা, এই অঙ্কটা তোমরা করতে পারবে? হার কত? দেখো, এই অঙ্কটা বলেছে কোনো মূলধন, সেই মূলধনটা 2 বছরে সুদে আসলে 1.69 গুণ হয়। মানে কি, কোনো মূলধন, তাহলে মূলধনটা পি নিশ্চয়ই, সেটা ভেরি গুড। কোনো মূলধন সেটা হলো কত না পি, তাই তো? তাহলে সেটা পি, সেটা 2 বছরে হচ্ছে তোমার ইয়ার, সবসময় মনে রাখবে একটা জিনিস, এখানে কনসেপ্ট আছে ভালো। 2 বছরে কত হচ্ছে, সেটা 1.69 গুণ হচ্ছে, তাই তো? তাহলে 1.69 মানে কি, ভালো করে দেখো, 1.69 মানে নিশ্চয়ই 169/100, তাই তো? এবার এই তলার 100টা ওই দিকে গেলে কত হয়ে যায়, এটা আমরা এরকম লিখতে পারি তো, 100:169। এবার একটা দারুণ কনসেপ্ট এখানে তোমাদের শেখানো আছে। পরীক্ষায় মনে রাখবে, কম্পাউন্ড ইন্টারেস্টের প্রশ্ন ভুল হতে পারে, কিন্তু তোমরা কোনোদিন ভুল হবে না, একটা জিনিস মনে রাখবে। দেখো, এই কনসেপ্টটা হলো, প্রশ্নে যখন বলা থাকবে 2 বছর, তখন তোমরা যে স্কোয়ার আর কিউবগুলো মুখস্থ করছো না, 2 বছর থাকলে, দেখে না, এটা লিখে না, 2 বছর, টাইম যদি 2 বছর হয় তখন কিন্তু স্কোয়ার করতে হবে। টাইম যদি 3 বছর হয় তখন কিন্তু কিউব করতে হয়। টাইম যদি 4 বছর হয় তাহলে তখন কিন্তু কোয়াড্রা করতে হয়, ফোর্থ ব্যাচ কোয়াড্রা করতে হয়, ঠিক আছে? তো এইগুলো করবে এইভাবে। তোমরা এখানে কনফার্ম হতে পারো যে তোমরা স্কোয়ার নেবে, তোমরা অনেকে বলবে স্কোয়ার। যদি দেখো এমন কোনো সংখ্যা যে সংখ্যাটা স্কোয়ার দিয়ে কিউব দিয়ে যাচ্ছে, তাহলে ওইটাকে ছোট করে নেবে। তোমরা জানবে যদি অঙ্কে কোনো রকম স্কোয়ার না হয় তাহলে অঙ্ক ভুল আছে। তো তোমরা মনে করো অঙ্কটা এমন কিছু একটা দিল যে, অ্যাজ এক্সাম্পল অঙ্কটা মনে করে এমন কিছু দিল, অঙ্কটা দিল 200 আর 169, তো অঙ্কটা দিল 200 আর 69 ডবল দিই না, 18 উপরে 1, 2 6 12 13 উপরে 1, 2 1 2 3। মনে করো অঙ্কটা দিলে এরকম যে 200 আর 338, তাহলে তোমরা বলবে এটা তো স্কোয়ার হচ্ছে না। তোমাদের এইখানে মাথাটা খাটাতে হবে, এইখানে তোমাদের সংখ্যাটাকে ছোট করে নিতে হবে। তখন দেখবে এটা আবার 100:169 আসবে, মানে যতক্ষণ না স্কোয়ারে আসবে সংখ্যা দুটোই, ততক্ষণ ছোট করতে থাকবে। হলো, এবারে তোমাদেরকে কি করতে হবে, সুদের হার বার করতে বলেছে তো। তাহলে তোমাদের সংখ্যাটা কি এলো, 100 আর 169। এটাকে তো আমরা 10 স্কোয়ার আর 13 স্কোয়ার বলতে পারি। হ্যাঁ,
10 স্কোয়ার আর 13 স্কোয়ার বলতে পারি। তার মানেটা কি? তবে তো এই দুই, এই যে স্কোয়ার 2 এটাই 2 বছরকে বোঝাচ্ছে, তবে তো এটা 2 বছরকে বোঝাচ্ছে। এদের পার্থক্যটাই তো কম্পাউন্ড ইন্টারেস্ট, এদের পার্থক্যটাই কম্পাউন্ড ইন্টারেস্ট বা সুদ যেটাকে বলি। তো 3, এদের পার্থক্য 3। আচ্ছা, কিসের উপর এই সুদটা পাচ্ছে? এই 10 টাকার উপর, 13 টাকার উপর তো নয়। আমরা টাকাটা ব্যাংকে কোন টাকাটা লাগাচ্ছি? 13 টাকা লাগাচ্ছি না 10 টাকা লাগাচ্ছি, ওই জন্য। বুঝতে পেরেছো? তাহলে 3-এর তলায় 10 এলো। কখনো মনে রাখবে সবসময় টাকা কিন্তু আসলের উপর মানে পি এর উপর বসে, সুদ আসলের উপর কখনো বসে না। কারণ সুদ আসল তো তুমি ব্যাংকে লাগাচ্ছ না, তুমি সুদ কিসের উপর পাবে? তুমি যে টাকাটা লাগাচ্ছ সেই টাকাটার উপর সুদ পাবে। তুমি যে টাকাটা পেয়ে গেছো ওইটার উপর কি, ওইটা থেকে সুদ বিয়োগ করে তবে প্রিন্সিপাল হয়। তাহলে তোমাকে 3-এর 10, এবার এটা হলো ফ্র্যাকশনটা, ফ্র্যাকশনটার সঙ্গে 100 গুণ করে দিলে তোমরা পেয়ে যাবে 30%। এটা হলো পার্সেন্টেজ। আরেকটা জিনিস তোমাদের এখানে আরেকটা কনসেপ্ট শেখানোর আছে, যারা নিউ তাদের পক্ষে এই ফ্র্যাকশন আর পার্সেন্টেজটা বুঝতে একটু সমস্যা হবে। তোমরা হয়তো বলবে দাদা এই ফ্র্যাকশন আর পার্সেন্টেজটা আমার বুঝতে একটু সমস্যা হচ্ছে, আমাকে একটু বুঝিয়ে দেবে? অবশ্যই বোঝাবো, ভিডিওটা দেখো। ভিডিওটা তোমাদের জন্যই একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল অবধি। তো দেখো, মনে করো 1/8 এটাকে বলে ফ্র্যাকশন। কি বলে এটাকে? ফ্র্যাকশন। আর মনে করো তোমাকে 30% দিয়ে দিল, এটাকে কি বলে? পার্সেন্ট। এবার তোমাকে পরীক্ষায় এই দুটো দিতে পারে, তুমি কি করে বার করবে কোনটা কি? ফ্র্যাকশন দিলে মনে করবে সংখ্যাটাকে বড় করতে হবে, তখন চোখ বুঝে গণিত 100 করে দেবে। আর যখন পার্সেন্টেজকে ফ্র্যাকশন বার করবে তখন 1/100 করবে। তাহলে বুঝতে পারলে কি কখন কোনটা করতে হচ্ছে। তাহলে এক্ষেত্রে 3-এর 10 বেরিয়ে গেল, এটা হলো ফ্র্যাকশন। আর এক্ষেত্রে পার্সেন্টেজ বেরিয়ে গেল 12.5%। ক্লিয়ার? এইভাবে তোমরা ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ বার করতে পারবে। ফ্র্যাকশনটা ছোট সংখ্যা, ছোট সংখ্যাকে বড় করতে হলে 100 দিয়ে গুণ করবো। আবার পার্সেন্টেজটা বড় সংখ্যা, বড় সংখ্যাকে ছোট করতে গেলে 1/100 দিয়ে, মনে রাখবে শুধু যে একটা 100 দিয়ে গুণ করতে হবে আর একটা 1/100 দিয়ে গুণ করতে হবে, তাহলেই তোমাদের উত্তর মিলে। ক্লিয়ার? ভিডিও কেমন লাগছে তোমাদের সবাই কমেন্ট বক্সে জানাও। আর তোমরা কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ সেটাও বলবে। তোমাদের এটা যারা স্কুলে পড়ো তোমাদের আই থিঙ্ক কাজে লেগে যাবে। চলো আসি নেক্সট অঙ্ক। একটা অঙ্ক তোমাদের করতে দিই। বললাম চক্রবৃদ্ধি সুদের হারে, ঠিক আগের অঙ্কটার মতো চক্রবৃদ্ধি সুদের হারে লিখছি না। মনে করো চক্রবৃদ্ধি সুদের হারে টাইমটা হলো 3 বছরে 27 টাকা হয়ে যাচ্ছে, আসল হলো 27 টাকা, এইটা 27 টাকা হয়ে যাচ্ছে 64 টাকায়। 27 টাকা হয়ে যাচ্ছে 64 টাকায়। তাহলে বলো তো সুদের হার বার করো তো। আচ্ছা তোমরা ফার্স্টে এখানে একটা কথা, তোমরা বলবে যেটা স্কোয়ার করবো না কিউব করবো, তোমাদের বলেছি না টাইম যেটা থাকে সেটাকে, টাইম যেটা হবে ভেরি গুড, টাইম যেটা হবে সেটাকে ধরে করতে হয়। তাহলে এটাকে কিউব ধরেই করতে হবে অঙ্ক, যদি যে থাকে ছোট করে নেবে কিন্তু কিউব ধরেই করতে হবে। আর 4-এর কিউব হলো 64। তোমরা যদি বিশ্বাস না হয় 4-এর স্কোয়ার হলো 16, 16কে 4 দিয়ে গুণ করে দেখো 64 আসবে। তাহলে এদের ডিফারেন্সটা কত? 1। এদের ডিফারেন্স 1, তাই তো? তাহলে 1-এর 3 মানে কি? 1-এর 3 মানে কি? গণিত 100 মানে 33.13 বা 33%। এটা হলো সুদের হার, রেট। ক্লিয়ার? কিচ্ছু না, জল, জল যাকে বলে সেই জল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। চলো আসি নেক্সট অঙ্ক। এবারে একটু আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের দিকে যাবো, আশা করছি তোমরা সব অঙ্ক এবার পারবে। আবার একটা অঙ্ক বলেছে, এই অঙ্কটা লাস্ট করাবো, এই টাইপের অঙ্ক বলেছে কোনো একটা সার্টেন সাম অফ মানি, সেটা কত না 704। এটা কি না প্রিন্সিপালটা, পরীক্ষা এরকম বলবে না, বলবে ইফ আ সার্টেন সাম অফ মানি অফ রুপিস 704 অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট বিকামস 1331। এটার মানে কি? কিছু একটা টাকা 704 থেকে 1331 হলো, এটা কি হলো? এটা অ্যামাউন্ট হলো। প্রিন্সিপাল অ্যামাউন্ট কিছু বলে দেবে না, ওখানে বলবে ইন 2 ইয়ার্স। 2 ইয়ার্স মানে 2 ইয়ার্স মানে কি বলতে, এই যে 2 ইয়ার্স স্কোয়ার করতে হবে। এবার তোমরা বলবে দাদা 1331 তো 11-র কিউব, আর 704 তো কোনো কিছু স্কোয়ার নয়, তাহলে কি করব? তখন সেক্ষেত্রে তোমাদের দেখতে হবে এই সংখ্যাটা কোনো একটা সংখ্যা দিয়ে হয়তো নিশ্চয়ই যাবে। দেখো ভালো করে, 11 দিয়ে তো 1331 যায়, তাই তো?
তাহলে 11 দিয়ে এটা ভাগ করার চেষ্টা করো, দেখো 11 দিয়ে ভাগ করার চেষ্টা করে, 11 দিয়ে 704 ভাগ হচ্ছে একটা দেখে নাও, 11 6 কত হয় 66, 44 64, তাহলে কত হলো 44, 44 কেটে গেল, তাহলে 64, তাহলে এটা 44 দিয়ে গেল, এটা 44 দিয়ে গেল, তাহলে এটাকে কাটাকুটি 2 দিয়ে 11 দিয়ে কাটলে কত হচ্ছে, একটা হলো 64, একটা হলো 121। আচ্ছা এবারে স্কোয়ার করতে পারবে, কিসের কিসের স্কোয়ার হবে বলো তো, ভেরি গুড, 8 স্কোয়ার আর 11 স্কোয়ার, তাই তো। এবারে এটা ডিফারেন্সটা 3, তাহলে 3 এর 8 কিসের ফ্র্যাকশন, তোমরা এগুলো মুখস্থ করবে, 37.5 এর ফ্র্যাকশন হলো 3 এর 8। এবারে তোমরা যদি আমাকে বলো আমি কেন বিশ্বাস করব, তুমি ঢোপে চকো মারতে পারো, অবশ্যই তোমাদের আমি সেটা প্রমাণ দিয়ে দেখাবো যে কেন 37.5 এলো। তোমরা তো বলবে দাদা তুমি মিথ্যা বলছো, আমরা কেন বিশ্বাস করো, তুমি ভুল ভালো পড়াতে পারো, ঠিক আছে নো প্রবলেম, দেখাই, এটা আমি তোমাদের প্রমাণ করে দেখাচ্ছি, অন্য একটা ফ্র্যাকশন থেকে বোঝাচ্ছি। তোমরা সবাই কি জানো, দেখো সবাই তোমরা জানো 12.5%, 12.5%-এর ফ্র্যাকশন হলো 1/8, তাই তো 1/8। এবার তোমরা বলবে আমি এটাই বা কেন বিশ্বাস করবো 12.5%-এর ফ্র্যাকশন 1/8, এটা থেকে প্রতিস্থাপন দেখাচ্ছি, দেখো 12.5% মানে কি, এটার পূর্ণ ভাঙবে 24/25/2, তাই তো একটা পার্সেন্টেজ চিহ্ন আছে কিন্তু, তাহলে পার্সেন্টেজ চিহ্ন মানে কি 1/100, এবার 25 কত 100 হয়, তাহলে ফ্র্যাকশনটা এখান থেকে 1/8 প্রমাণিত হলো তো, তাহলে দাদা ভুল পড়াচ্ছে না তো, তাহলে এখান থেকে প্রমাণ হলো যে ভুল পড়াচ্ছি না। এবার তোমরা বলবে তাহলে 3-এর 8-এর ফ্র্যাকশন 37.5, আমরা এটা কি করে প্রমাণ পাবো, দেখো 3-এর 8 1-এর 8 যদি 12.5% হয়, তাহলে 3-এর 8 কত হবে, তার মানে তুমি 3কে এটা দিয়ে গুণ করো, উপরেরটাকে দিয়ে, দশমিক এখানে একটা বসবে, এটার জন্য 3 5 15, 3 2 6 7, 3 1 3, প্রমাণ করে দিলাম। তোমরা তাহলে বলতে পারবে না যে দাদা কি করে হলো, ঠিক সেই রকম ভাবেই আরেকটা জিনিস শিখে দাও, খুব সুন্দর জিনিস, 14.2-7, এটার ফ্র্যাকশন কত বলো তো, 1/7। এবারে তোমরা বলবে তাহলে দাদা 2/7-এর ফ্র্যাকশন কত, কিচ্ছু না, এই উপরে দুটোকে গুণ করে দাও, 28/4/7, এটা হলো এটার ফ্র্যাকশন। এরকম করে তোমরা বার করতে পারবে যে যে সংখ্যাটা বেরোবে সেটাকে 2 দিয়ে গুণ করে দেবে, সংখ্যাটা বেরোবে সেটাকে 3 দিয়ে, নিচেরটা এই যে তলায় 14.2/7, এটা 3 দিয়ে বার করে, 3 2 6, 3 4 42, এরকম আসবে, ঠিক আছে, কিন্তু তলারটার সঙ্গে কিন্তু গুণ করবে না, ঠিক আছে, এরকম করে তোমরা অঙ্কগুলো করতে পারবে। এই টাইপের আরো অঙ্ক আমি তোমাদের দেখাবো না, তোমরা বুঝে গেছো যে সময় ধরে করতে হবে। এরপর আসি একটা অন্য টাইপের অঙ্ক, ধরো তোমাকে প্রশ্নে বলবো কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 8,000 টাকা, 2 বছরে 8,000 টাকা এবং 5 বছরে সুদে মূলে এবং 5 বছরে সুদে মূলে 27,000 টাকা হয়, আর সমান কত। একটা জিনিস লক্ষ্য করো, প্রশ্নটা একবার পড়ো তো, কোন মূলধন চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে, দেখো আগের অঙ্কটা বলেছিল কোন মূলধন 8,000 টাকা 2,700 টাকায় পরিণত হয়, তাই তো এরকম টাইপের ছিল তো। এই অঙ্কটায় পার্থক্যটা কি, এই অঙ্কটায় একটাই পার্থক্য, তোমাদের কিন্তু চোখ খুব ভালো হতে হবে, আর আমার একটাই প্রশ্ন, তোমরা যখন প্রশ্ন পড়বে না তোমরা উত্তরের দিকে গুরুত্ব দেবে না, গুরুত্ব দেবে প্রশ্নের দিকে, যে প্রশ্ন ভালো শিখবে মনে রাখবে সে কিন্তু উত্তর ভালো করতে পারবে। তো তোমরা যখন প্রশ্নকে পড়বে তখন তোমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে সবসময় উত্তরের দিকে, ঠিক আছে, ক্লিয়ার। সেটা হলো, বাট আমার আবার মাউসটা কি হলো, ও উল্টো দিকে ধরেছিলাম, ঠিক আছে।
একটা জিনিস দেখো, এখানে কিন্তু দেখো টাইম বলেছে একটার ক্ষেত্রে 2 বছর, একটার ক্ষেত্রে 5 বছর। তাহলে কি করবে? 2 বছরে 27, 5 বছরে কত? 8, সরি 5 বছরে 27,000 না, 2 বছরে 8,000, 5 বছরে 27,000। এতে ডিফারেন্সটা কি? 3 বছরে কতটা বৃদ্ধি পাচ্ছে সেটাই তো সুদ, সেটাই তো সুদ। তাহলে 3 বছরে যেটা বৃদ্ধি পাচ্ছে এদের ডিফারেন্স, এটা তো টাকাটা বেড়ে হচ্ছে। তুমি 2 বছরের বছরে যে টাকাটা ছিল সেটা বেড়ে হচ্ছে, তার মানে 3 বছরে যেটা পাচ্ছে সেটা তো সুদ। তাহলে ভালো করে দাও, 3 বছরে বৃদ্ধি পাচ্ছে 27 আর 8,000 বিয়োগ করলে দাঁড়া একবার ধর, এই অঙ্কটা এইভাবে করলে 3 বছরে, হ্যাঁ দেখো যে সুদটা এদের মধ্যে হবে সেটা কি 3 বছরে হচ্ছে, তো ভালো করে বোঝো, টাইমটা তো 3 বছর লাগছে। এই অঙ্কটা আমিও একটুখানি প্রবলেম হচ্ছিল, তো তোমাদের গুলো অঙ্ক প্র্যাকটিস করলে তত সুবিধা হবে। তো দেখো তোমাদের তো এটা 3 বছরে হচ্ছে, তাই তো 3 বছর টাইম নিচ্ছে। তো তোমাদের কি করতে হবে, সুদের যেটা ইনক্রিজ হচ্ছে সেটা তো 3 বছর হচ্ছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, 0 0 কেটে গেল, টাইমটা কি বেরোলো 3 বছর, তাই তো বিয়োগ করে দিলাম বলে। তাহলে টাইম মানেই তো কিউব করতে হবে, তাই তো। তাহলে 2 এর কিউব, 3 এর কিউব হলো, এখান থেকে রেটটা বেরিয়ে গেল 1 এর 2 মানে 50%। ক্লিয়ার? আবার নেক্সট অঙ্কে আসি, চল এটাকে মুছবো না, এই অঙ্কটার উপরই শুধু সংখ্যাগুলোকে চেঞ্জ করে দিই, তাহলেই হলো বুদ্ধিমানের কাজ। কি বলেছে? If a certain sum of money at compound interest amount to rupees 4,500, amount to rupees 4,500, ঠিক আছে, এই যে টাকাটা এটা হলো 4,500, এটা কত না ইন 11 ইয়ার্স, 11 বছরে। আর বলেছে রুপিস 6,750 ইন 22 ইয়ার, 6,750 ইন 22 ইয়ার্স, 22 ইয়ার্স, তাই তো। ক্লিয়ার? আচ্ছা একটা কথা বলো তো, ফাইন্ড পি। এখন মূলধন বার করতে বলেছে, তাহলে কি করবে? 4,000, এই অঙ্কগুলো একটু কঠিন, এই চ্যাপ্টারে একটু কঠিন অঙ্কের মধ্যে এগুলো পড়ে। 500 আর 7,050, এবার 0 0 কেটে দাও, দেখো তাই তো। তাহলে এটাকে তোমরা যদি ছোট করে ক্যালকুলেশন করো, আমি এখানে আর ক্যালকুলেশন করছি না, 135 আসছে, তাই তো। তো এটাকে আরো ছোট করে দেখো, 10:15 আসবে, তাই তো। বা এটাকে আরো ছোট করতে পারো, বা তুমি এটাতে কি করতে বলবো, আমি দাদা আরো ছোট নাই করতে পারি, আমার ভালো লাগছে না, ঠিক আছে। তাহলে 5 এদের ডিফারেন্সটা কত হয়েছে 5, আর তলায় কত হবে 10, এটাকে 100 দিয়ে করো, তাই তো। এরকম করে এবারে 50% হবে, এবারে রেট বার করতে পারবে তোমাকে, তাহলে 50% আনসার বেরিয়ে গেল। তো এইভাবে অঙ্কটা তোমরা করতে পারবে। ক্লিয়ার? এই টাইপের অঙ্কগুলো তোমরা আরো প্র্যাকটিস করবে বাড়িতে। আরেকটা একটা অঙ্ক এরকম টাইপের করিয়ে দিই, তাহলে তোমরা বলবে যে এই অঙ্কগুলো একটুখানি জটিল আছে দাদা, একটু করিয়ে দাও এই টাইপের অঙ্কগুলো। বেশ ঠিক আছে, অবশ্যই করো, না করানো কি আছে। এরকম আরেকটি অঙ্ক করে দিচ্ছি, অঙ্ক বলছি, যদি চক্রবৃদ্ধি সুদের হারে কিছু পরিমাণ অর্থ, যদি চক্রবৃদ্ধি সুদের হারে কিছু পরিমাণ অর্থ 1 বছরে 5,500 টাকা, 1 বছরে 5,500 টাকা এবং 3 বছরে 6,655 টাকা হয়, তাহলে সুদের হার ও আসল নির্ণয় করো। এখন রেট বার করতে বলেছে, পি বার করতে বলেছে, তো চলো করা যাক। 5,500 আর এদিকে 6,655, তাই তো। এটাকে একদম ছোট করবে। আচ্ছা জিনিস তোমরা বলো, এদের টাইম ডিফারেন্সটা কত বলো তো? 1 বছর আর 3 বছর টাইম ডিফারেন্স কত? কত বছরে মূলধনটা হচ্ছে? এটা 1 বছরে লেগেছে, এটা 3 বছরে বছর 2 বছর, তাহলে টাইম সমান 2 বছর। তাহলে এটাকে ছোট করো,
দেখো এটা তোমার 100 হবে, ছোট করতে করতে ক্যালকুলেশন তোমরা করে নিও। তো এটা 100 আর 121 হবে, তার মানে এটা 10 স্কোয়ার, এটা 11 স্কোয়ার, তার মানে কি 1/10। এবার 1/10 কিসের ফ্র্যাকশন? না 10%-এর ফ্র্যাকশন, তাই তো? 10% হলো আনসার। তো এইভাবে তোমরা অঙ্কটা বার করে দিতে। আই থিঙ্ক তোমরা বুঝে গেছো। ইতিমধ্যেই আমি ক্লান্ত হয়ে গেছি, কারণ এখন খুবই গরম তোমরা জানো, কিন্তু তাও তোমাদেরকে ভালোবাসি, সেই জন্য আমি এত সুন্দর করে ভিডিও বানাচ্ছি। তো তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, তাহলে আমার একটা মোটিভেশন আসবে এরকম ভিডিও বানানো। তো চলো আসা যাক নেক্সট অঙ্ক। ধরে নাও এরকম একটা অঙ্ক বললো, ইফ আ সার্টেন সাম অফ মানি অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যামাউন্ট টু রুপিস, আচ্ছা কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যামাউন্ট টু রুপিস 3000 ইন 13 ইয়ার্স। আবার বলেছে 6000 ইন 26 ইয়ার্স। এদের ডিফারেন্স কত হলো? 13 ইয়ার্স, তাই তো? তাই তো, তাহলে 13 বছরে, আচ্ছা তুমি 3000 আর 6000, কিন্তু দুজনের রেশিওটা তুমি দেখেই বুঝতে পারো, ছোট হয়ে যাবে। 1:2, তাই তো? 3 1 3 আর 3 2 1:2। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে প্রশ্ন, এই প্রশ্নতে তোমার এই 3000 টাকা বলেছে ইফ আ সার্টেন সাম অফ মানি 13000 টাকা এরকম হচ্ছে। এই ফেলে স্যার বুঝতে হবে, তোমাকে কথাটা ভালো করে শোনো। 1:2 হচ্ছে। এই অঙ্কটা যেহেতু ডাটা মিসিং আছে কোয়েশ্চেনে, তো এই অঙ্কটা আমি স্কিপ করছি, ঠিক আছে? এই অঙ্কটা ডাটা মিসিং আছে। চলো নিউ টাইপ আসি। এর অঙ্কর পরে টাইপগুলো আরও সোজা। তোমাদের যেগুলো আমি শিখিয়েছিলাম, যে মনে করো একটা অঙ্ক লিখি, 4% সুদের হারে, 4% সুদের হারে 625 টাকা। তোমাদের কিছুক্ষণ আগে এটা আমি একটা হিন্ট দিয়েছি মনে করে। 625 টাকা কত বছরে? পরীক্ষা এর বাইরে অঙ্ক করবেই না বছরে। হ্যাঁ যদি পড়ে তাহলে আমাকে ধরে পেটাবে। আনসাবস্ক্রাইব করে দিন না, তাই বলে সুদে আসলে 676 টাকা পরিণত হবে। তোমাদের একটা জিনিস মনে রাখবে, এই অঙ্কগুলোর জন্য, এই অঙ্কগুলোর জন্য তোমাদেরকে এই যে ফ্যাক্স, এই যে রেট, এই রেটটার কোনো কিছুর দরকার নেই। তোমরা সবসময় চেষ্টা করবে এগুলো মুখস্থ করা, যে কোনটা কোনটা স্কোয়ার কিউব। তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টারটার জন্য এগুলো লাগবে। তোমরা দেখলেই বুঝতে পারবে এটা 25 স্কোয়ার, এটা 26 স্কোয়ার। এই যে স্কোয়ার আমি তোমাদের শিখিয়েছি, এই যে স্কোয়ার, এই স্কোয়ার, হ্যাঁ সেটাও করতে পারো, কিন্তু এর অঙ্কগুলো তোমরা করতে হবে। তোমাদের কি বলেছি, এই যে পাওয়ার, এটাই ডিনোট করছে তোমার টাইম, তাই তো? পাওয়ার ডিনোট করছে তোমার। নেক্সট অঙ্ক, বার্ষিক 10%, ঠিক আছে? বার্ষিক 10% সুদের হারে কত টাকা? বার্ষিক 10% সুদের হারে কত বছরে? একই প্রশ্ন, 10,000 টাকা। এখন টাকাটা তোমার বেড়ে গেছে 10,000 টাকা, মানে 10-এর পিঠে 3টে শূন্য। 10,000 টাকা কত বছরে সুদে আসলে 13,300 টাকায় পরিণত হবে। সরি, একটা শূন্য কাটবে, 13,310 টাকায় পরিণত হবে। একটা জিনিস লক্ষ্য করো, 10,000 আর 13,310,
তোমরা দেখিয়ে সংখ্যা দেখিয়ে বলে দিতে পারবে এটা 10 এর কিউব, এটা 11 এর কিউব। তোমাদের এগুলো মুখস্থ থাকলে 11 এর কিউব। তো এটা টাইম হলো 3 বছর, ঠিক আছে? তো এই অঙ্কগুলো তোমরা যত প্র্যাকটিস করবে তত এবার অনেকে তোমরা ভাববে যে হাতে লেখাটা না, যেহেতু পেন ট্যাবলেটে লেখা খুবই প্রবলেম, তো একটু সমস্যা হয়, তোমরা সবাই নিজ গুণে মার্জন করো, ক্ষমা করে দিও তাকে। এরপরে একটা ভালো অঙ্ক আছে, লাস্ট অঙ্ক। এই অঙ্কটা তোমাদের দেখায়। ইন হাউ মাচ, এই অঙ্কটা তোমরা ভালো করে দেখবে। এই অঙ্কগুলো প্রশ্ন আমার খুব ভুল হয়, এই অঙ্কগুলো তাড়াহুড়ো করে প্রশ্ন করি না বলে, প্রশ্ন ওই জন্যই বলি ইম্পর্টেন্স প্রশ্নকে দেবে, নইলে কিন্তু পরীক্ষার হলে তোমারও কাজ করার মতো মুখ হয়। In how much time will the amount of rupees 10,000 will be 13,310, একই অঙ্ক। At the পরীক্ষার হলে রেটের দিকে তাকানোরই দরকার নেই, রেট 20%, at the rate 20%, compound interest in half yearly। এবারে ইম্পর্টেন্সটা তোমাকে দিতে হবে এইখানে, ভালো করে প্রশ্নটা পড়ো। এবার প্রশ্নটা ভেরি গুড, এটাকে বাংলায় বলে সরি বার্ষিকী বানান কয়দিন কি হবে। দেখো বলেছে কতটা সময়, উইল দ্য অ্যামাউন্ট অফ রুপিস 10,000 উইল বি 13,310 at the rate of 20% compound interest in half yearly। তো কিচ্ছু না, হাফ ইয়ারলি মানে শেষে 1/2 করে দেবে, যেটা টাইমটা বেরোবে। তো যেমন অঙ্ক করছিলে করো, যেরকম অঙ্ক করছিলে করো, শুধু শেষে টাইমটাকে করে দেবে। তো করো, যেটা 10,000 বেরিয়েছে আগের অঙ্কের মতো 13,310। আর বারবার করছি না, এটা তোমরা জানো 10 এর কিউব, এটা জানো তোমরা 11 এর কিউব। এখান থেকে তোমাদের কি হবে জানো, 1/10, 1/10 এটা হলো রেটটা, 1/10 ইন্টু 100। তোমাকে যদি রেট বার করতে পারে তাহলে 10%, দেখো 10% বেরিয়ে যাবে, তাই তো। ঠিক আছে, এবার একটা জিনিস লক্ষ্য করো, রেট বলতে নাই, তুমি এখানে কি বেরোলো, তোমার টাইমটা হলো 3 ইয়ার্স, তাই তো। আর অর্ধবার্ষিকী মানে কি, অর্ধবার্ষিকী মানে ইন্টু 1/2, তার মানে এটার আনসার হবে 1.5। ঠিক আছে, এটা হলো আনসার। যখন অর্ধবার্ষিকী বা হাফ ইয়ারলি বলবে, প্রশ্নটা ওই জন্য পড়তে হবে। প্রশ্ন পরীক্ষার হলে তুমি বলবে আমি তো ঠিকই করেছি, 3 করেছি। পরীক্ষার হল থেকে বেরিয়ে যখন তোমার আনসার কি বেরোতে হবে, পাবলিশ হবে, তখন দেখবে এই যা প্রশ্নটা ভালো করে পড়া হলো না। এই ভুল কিন্তু আমারও হয় ইংলিশের ক্ষেত্রে। আমি যখন কোনো পরীক্ষা দিই তখন আমি সিনোনিম করতে করতে এমন হয় মাঝে অ্যান্টোনিম থাকলে আমি সিনোনিম করে দিয়ে চলে আসি, যে তারপরে আমারও এই একই রিয়াকশন, যা আমি তো পারতাম। তো এই ভুলগুলো কখনো করো না, ঠিক আছে। এরপরে ভালো অঙ্কে আসছে, দেখো বেসিক অ্যাপ্রোচে শেখাবো, তারপরে হাই লেভেলে অ্যাপ্রোচ। একটা প্রশ্ন, এরপরে আসল মজার অঙ্ক শুরু হচ্ছে, এরপরে আসল অঙ্কর খেলা শুরু। 2,000 টাকা ধরে নাও, এটা হলো পি, টাইম হলো 2, রেট হলো 4%। আচ্ছা তাহলে বলো তো সিআই মাইনাস এসআই সমান কত? কিচ্ছু না, কিচ্ছু না। দেখো ফার্স্টে তোমরা সিআই বার করে নাও, তোমাদের বেসিক অ্যাপ্রোচ, হাই লেভেলের অ্যাপ্রোচ সব শেখাবো। তো কোথায় বেসিক অ্যাপ্রোচে শেখাবো, তারপরে তোমাদের ব্যাংক লেভেলের অ্যাপ্রোচ শেখাবো। 4%, তাই তো, এটা কত পার্সেন্ট? 4%, তাই তো। 4%-এর ফ্র্যাকশন কত? 1/25 মানে 25 = 26। 25
26, তাই তো? এবার 2 বছর টাইম বলেছে, 2 বছর ওই। এবার তোমরা বলবে এটা 25 26 কেন নিলাম? দেখো টাইম বলেছে 2 বছর, মানে এটা 1 বছর, এটা 2 বছর। তাহলে 625 ডিনোট করছে তোমার 2000-কে। তাহলে 26 ডিনোট করবে কাকে? আর এদের ডিফারেন্স কত? 1। এদের ডিফারেন্স কত? 1। তাহলে কিচ্ছু না, 2000 বাই 625, এটা যা বেরোবে করে দেখো। 5 125-এ 625 আর 5 4-এ 200, তাহলে 400 হবে। আবার 5 0 0 5 8-এ 24, আবার 5 25-এ 125, আবার 5 16-এ 5 6 30, 5 1 5 5 16-এ, আবার 5 5 25 তো 5 5-এ, তাহলে 5 কত 16 হয়। এটাও বার করে না, কতক্ষণ আর লাগবে বার করে না। সেকেন্ডে বেরোবে। খুব সুন্দর অঙ্ক করতে পারছিস? কত হলো আনসার? তাহলে 5 3-এ 15, এখানে একটা 1 দশমিক এলো, 5 2 গুণে 10, তাহলে 3.2 হলো তোমার সিআই। ঠিক আছে, এবারে তোমরা বলো তো এসআই এর সূত্র কি? এসআই সূত্র হলো P/100, তাহলে P হলো 2000, আর হলো 4%, T হলো 2 বাই তলায় 100, কিছুই না, 0 0 কেটে গেল, 4 আচ্ছা। দেখো এই অঙ্কটা তোমাদেরকে আমি আরো ইজি অ্যাপ্রোচে শেখাচ্ছি। এই অ্যাপ্রোচে তোমাদের সমস্যা হবে এক্স ওয়াই, মানে দেখো ভালো করে দেখবে একটা জিনিস, এখানে তোমাদের বেসিক শেখায়। এই অ্যাপ্রোচটা করার জন্য এত ঘটালা করার দরকার নেই। এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, যখন 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বলবে, তখন এটা থেকে তুমি ডাইরেক্ট কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে পারবে, তোমায় কিছুই করতে হবে না। তো এটা করতে পারবে। এবারে বলেছে টাইম বলেছে 2 বছর, আর রেটটা 4%, তার মানে কি 4 প্লাস এটা এক্সটাও হলো 4, ওয়াইটাও হলো 4, তাই তো? হ্যালো দেখ, ভালো করে দেখ, এটা কনসেপ্টটা শেখ। কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র হলো এটা। এটা থেকে দেখে বলতে হবে সিম্পল ইন্টারেস্টের সূত্র কোনটা। এই কনসেপ্টটা শিখে না, দেখ আর কোনোদিন আটকাবে। সিম্পল ইন্টারেস্ট কিচ্ছু না, এক্স প্লাস ওয়াই। কখন? এটা কিন্তু 2 বছরের ক্ষেত্রে। তাহলে একবার বলতো, কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র হলো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এটা হলো কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র। আর সিম্পল ইন্টারেস্টের সূত্র এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে সিম্পল ইন্টারেস্ট বার করে দিলি তো এটা আনসারটা পেয়ে যাবো, তাই তো? তাহলে সূত্রটা একবার প্রতিষ্ঠা করি। তাহলে সিআই মাইনাস এসআই সূত্র হলো, যখন 2 বছর টাইম দেওয়া থাকবে তখন এক্স প্লাস ওয়াইটা কি বলতো? রেটটা রে। যদি মনে করো রেটটা এরকম বলা থাকে, প্রথম বছরের ক্ষেত্রে রেট হলো 4%, দ্বিতীয় বছরের ক্ষেত্রে রেট হলো 6%, কিন্তু এখানে 2 বছরের ক্ষেত্রেই রেট কি 4%, তাই তো? তাহলে কি আগে সূত্রটা শুধু কম্পাউন্ড ইন্টারেস্ট সূত্রটা বসাই, এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই বাই 100, তাই তো? এটা হলো কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র। এখান থেকে সিম্পল ইন্টারেস্টটা বার কর। এক্স প্লাস ওয়াই হলো বলেছি সিম্পল ইন্টারেস্ট, এটাকে বিয়োগ করে দিতে পেয়ে যাবো। তাহলে 4, তাহলে কি এখানে এক্স আর ওয়াই দুটোই 4, তাই তো? 2 বছর খাটছে, তাহলে 4 4-এ 8 প্লাস 4 4-এ 16 বাই 100, তাই তো? মাইনাস এক্স প্লাস ওয়াই কত হচ্ছে 8, তাই তো? এবার একটা জিনিস আস্তে আস্তে করবো। তাহলে 4 4-এ 8 প্লাস 16 বাই 100, 16 বাই 100-কে একটু ছোটো করে নিলে দরকার লাগে। 4 4-এ 16, 4 25-এ, তাই তো? তাহলে এটাকে একটু ছোটো করে দিই। এটাই আমি তোকে বলছিলাম শেখাবো। তো 8 প্লাস 4-এর 25 মাইনাস 8, তাই তো? এবারে প্রথমে প্লাসের কাজ হয়, বদমাস রুল অনুযায়ী প্রথমে প্লাসের কাজ হয় না মাইনাস। তাহলে কি 25 8-এ কত হয়? 8 5-এ 40, উপরে 4 হাতে করে 16 200, তাহলে 204 বাই 25 মাইনাস 8,
তাই তো? তাহলে 25 8 200 বেরোলো, তাহলে 4/25, তাই তো? 4/25 এটা হলো আই থিঙ্ক ডিফারেন্স। তুই এবার এটাকে সংখ্যায় বার করতে চাস, বার করে না, কোনো ব্যাপার না। তুই একটা দশমিক বসা প্রথমে, 0 হলো, 1 25 15, একটা দশমিকের পরে একটা 0 এমনি বসাতে পারবি। 25 2 50, 25 3 4 100, 25 5 125, 25 6 6 5 30, 6 2 12, হ্যাঁ 6, দেখ 6 30 হয়, তাই তো? 6 5 30, উপরে 3, 6 2 12 13 14 15, তাহলে ডিফারেন্স হলো 0.16। তাহলে বেরিয়ে গেল, দেখলি খুব সুন্দর, ডিফারেন্স হলো 0.16। দেখি আনসারটা একদম, ডিফারেন্স হলো 0.16। ক্লিয়ার? কোনো সমস্যা? আচ্ছা, এই অঙ্কগুলো অনেক কটা করি, তাহলে তোরও হাতটা সেট হয়ে যাবে, আমারও সেট হয়ে যাবে। প্র্যাকটিস খাতা বার করেছিস তো? এই অঙ্ক আরও অনেক কটা কর, তাহলে বুঝতে পারবি, নাহলে এখন তোর মাথাটা ঘাবড়ে যাবে। এবার একটা জিনিস লক্ষ্য কর, তোর যেটা বেরোলো 0.16, তাই তো? এটা তোর 2000 টাকার উপর এখনো বার করতে হবে, তবে তুই আনসারটা পাবি। তো 0.16 বাই, এটা হলো পার্সেন্ট, ঠিক আছে? তো শোন, ডাইরেক্ট আমি তোকে বলছি, XY/100, এটা হলো CI মাইনাস SI এর সূত্র, ঠিক আছে? কি করে এলো বলতো? দেখ, x প্লাস y প্লাস XY/100, এটা কিসের সূত্র? আর এটা কিসের সূত্র? এই দুটোকে যদি কাটাকুটি করে দিস, তাহলে কি পড়ে থাকলো? এদের ডিফারেন্সটা যেটা ক্রিয়েট করছে, তাহলে এটা হলো ডাইরেক্ট সূত্র। ক্লিয়ার? এবারে দেখ, XY/100 কর, তাহলে x আর y আমাদের কত ছিল প্রশ্নটায়? x ছিল 4%, y ছিল 4%, তাহলে 4 × 4/100, তাই তো? এটা কি? এটা তো ডিফারেন্সটা, এটা পার্সেন্টেজের ডিফারেন্স, কিন্তু পার্সেন্টেজের। এবার তোর মূলধনটা আমি বলে দিয়েছিলাম তখন 2000 টাকা, 2000 টাকা, 2000 টাকার উপর, তাহলে এটা কি 16/100, তাই তো? তাহলে আনসারটা এরকম টাইপ, 16 গণিত 2000/100, ঠিক আছে? দাঁড়ায়, 3.2, তাহলে তোকে কত রকম পদ্ধতিতে শেখালাম, কত রকম পদ্ধতিতে শেখালাম বল? বুঝতে পারলি? ক্লিয়ার আশা করছি। বেশ, ওকে। এবারে এই অঙ্কগুলো আর একটু সুন্দর করে শেখা। ধর একবার ধর, আগের দিনের খাতাটা বার করি, তাহলে ওখানে না খুব সুন্দর করে আছে। প্র্যাকটিস করেছিলাম তো আমি, তো দেখ, কোনো মূলধন একটা আরেকটা, সেই আগের অঙ্কগুলি আরেকবার করাই। ধর কোনো মূলধন, প্রশ্ন বললাম কোনো একটা পি, পিটা মনে কর 1, কোনো মূলধন মানে 1, তাই তো? সেটা তো 3 ইয়ার, ইয়ার 3 মানে কি বলতো? কিউব করতে হবে, তাই তো? 3 বছরে 7.29 গুণ হচ্ছে, এটা 7.29 নয়, এটা তো আর 0.79, 729, 0.729, এটা 0.729, 0.729, 0.729 হলে অঙ্কটা মিলবে না।
তাহলে প্রিন্সিপাল হলো 1, অ্যামাউন্ট হলো 729। এবার দশমিক 3টেকে সরানোর জন্য এখানে 3টে শূন্য বসিয়ে দিলাম, তার মানে কি 10-এর কিউব আর 9-এর কিউব, তাই তো? হ্যাঁ হলো। এবারে কি বলেছে রেট বার করতে, কিচ্ছুই না, এদের ডিফারেন্স 1, তাহলে 1-এর 10, তাহলে কত? ক্লিয়ার? 10%। এইভাবে তোমরা ইজি পিজি অঙ্ক করতে পারো। আবার এইটার উপরই বসে আরো 2-1টা অঙ্ক করে দিই, তারপরে এই অঙ্কগুলো একবার টাইপগুলো হয়েছে যদিও। আরেকটা অঙ্ক করি লাস্ট। কোনো একটা টাকা, মনে করো টাইমটা হলো 2 বছর। 2 বছর মানে কি বোঝাচ্ছে বলো তো? ভেরি গুড। এবারে 2.25 হচ্ছে, 2.25, 225 কার স্কোয়ার বলতে পারবি? 225 15 স্কোয়ার, ভেরি গুড। তাহলে আবার কি করো, প্রিন্সিপাল হলো 1, অ্যামাউন্ট হলো 2.25, তাহলে প্রিন্সিপাল 100 হয়ে গেল, আর অ্যামাউন্ট হলো 225, তাহলে কি দাঁড়া 10, 10-এর স্কোয়ার 15 স্কোয়ার, তার মানে 5-এর 10 গুণিত 100, হ্যাঁ 50। ভেরি গুড। পার্সেন্টেজ রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে? তাহলে রেটটা কত হলো? 50%। আশা করছি এই সমস্ত বেসিক্স অঙ্ক কিছু আটকাবে না। তোমাদের সিআই আর এসআই ডিফারেন্স বার করতে সমস্যা হচ্ছে, ওই অঙ্কগুলো কি করাচ্ছি। আজকে স্ক্রিন রেকর্ডারটা সব থেকে বেশি স্ক্রিন রেকর্ডিং হচ্ছে, আমি দেখি কেমন করছে। কিনে দেবো একটা অঙ্ক, এই অঙ্কটা করতে দেখি। তোমাদের একবার আমি বলেছিলাম যে রেট কত যখন, এই অঙ্কটা আমি তোকে বলেছিলাম যে সোজা অঙ্ক, তোরা পরীক্ষার হলে গিয়ে ঘাবড়ে যাবি যে কিছুতেই তো হচ্ছে না। টাইম বলেছে 2 বছর, মানে কি এই অঙ্কটা করতে দেখি। টাইম যখন 2 বছর, প্রিন্সিপাল আর অ্যামাউন্ট হলো 72 আর 98, কত? তোকে আমি বলেছি এই অঙ্কগুলো করার কি কি বুদ্ধি খাটাবি বলতো, বুদ্ধিটা বলতো। হ্যালো, বল কি করে করবি, বল আইডিয়ার বল। 72 আর 98 তো কোনো কিছু স্কোয়ার না, তাহলে কি করে করবি বল। আমি মাইনাস মানে না, এটাকে স্কোয়ারে আনতে হবে, কিন্তু 72 তো কোনো কিছু স্কোয়ার না, 98 তো কোনো কিছু স্কোয়ার না। দেখছি সিম্পল জিনিসও মনে রাখতে পারছিস না। তখন বললাম তুই এইটুকু মনে রাখবি, তোর প্রশ্ন কোনোদিন ভুল হবে না। তো 72 আর 98টাকে এরকম করে বসাবি, এটাকে ছোট করার চেষ্টা করবি, তাহলে দেখবি যতক্ষণ দেখ 36-এ যাবে, এটা 49-এ যাবে। এটা 6 স্কোয়ার, এটা 7 স্কোয়ার, বললেও বোঝে না। 6 স্কোয়ার আর 7 স্কোয়ার, স্কোয়ার না হলে প্রশ্ন ভুল আছে ভাববি না, করে দেখবি প্রশ্ন তোকে ঠিকই দেবে। তোকে এইখানেই তোকে পরীক্ষার হলে হচ্ছে প্রশ্ন করে তোকে টেস্ট করবে, যদি কতটা শিখেছিস আর তুই কতটা শিখিস না, বুঝছেও না। এইখানেই তোকে পরীক্ষার হলে যে প্রশ্ন করবে সে টেস্ট করে নেবে যে তুই কতটা, তোকে ওরকম হাতে বাঁধা ধরা অঙ্ক দেবে না, এরকম ধরে একটুখানি হালকা কুড়ি পেঁচিয়ে দেবে, তুই যখন আর করতে পারবি না। তাহলে 1-এর 6, 1-এর 6 গণিত 100, এটা কত কিসের ফ্র্যাকশন? 16-2-3, মনে পড়ছে? 16-2-3 ফ্র্যাকশনগুলো সব মুখস্থ করবি, ক্লিয়ার? ফ্র্যাকশন এই ঘুরিয়ে ফিরিয়ে এই এক অঙ্কই বারবার করবে, বারবার করবে, আর কিচ্ছু না। এই ঘুরিয়ে ফিরিয়ে বারবার করবে। তোর এইখানটা আটকাচ্ছে, তোর অঙ্ক পারছিস তো মোটামুটি, এই সব সোজা জায়গাগুলো আটকে যাচ্ছে কেন তোর? আচ্ছা এবারে বল, এই অঙ্কগুলো হয়েছে একবার করে সব, এগুলো সব হয়েছে, দাঁড়া হয়ে গেছে, আর বেশি না, আর কিছুক্ষণ। হ্যাঁ রেকর্ডিং চলছে, কবার আর ভিডিও বানাবো, একটা করেই পারবো, আবার পরে বানাবো। দেখ ইজি মেথড, এবারে তোকে শুধু ওই সিআই আর এসআই ডিফারেন্সগুলো ভালো করে করাবো, ঠিক আছে? ভালো করে এখানটা থেকে, এই জায়গাটা একটুখানি আমারও সমস্যা হচ্ছিল, প্র্যাকটিস করছি তাও আবার ভুলে যাচ্ছি, দেখছি প্র্যাকটিস যত করতে হবে ওই জন্য। সিআই মাইনাস এসআই, বুঝতে পারলি? তোকে দেখালাম অনেক রকম করে। তো বেসিক জিনিসটা কি শিখিয়েছি যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100
এবার অনেকে বলবে যে আমি তো এটাও লিখতে পারতাম এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, এই দুটোর পার্থক্য কি বলতে পারবি? নিচের যেটা আছে এটা হলো সাকসেসিভ ডিসকাউন্ট, এটা তুই আমাকে বললি, আমি ভুলে গেছি। এটা হলো সাকসেসিভ ডিসকাউন্ট, এটা তোমরা যখন ডিসকাউন্ট চ্যাপ্টারটা পড়বে তখন এখানে মাঝে -1 থাকবে, কিন্তু যখন এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 থাকবে তখন বুঝাবে ওটা তোমার কম্পাউন্ড ইন্টারেস্টের কথা বলা হচ্ছে। তো সূত্রটা কি করে প্রতিস্থাপন করলাম, এক্স ওয়াই বাই 100, তোমরা সবাই বলবে কেন এক্স ওয়াই বাই 100 কে আমরা ধরে নেবো যে এটা হলো সিআই মাইনাস এস ওয়াই, সিআই মাইনাস এস আই। তোমাদের দেখালাম যে সিআই হলো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 মাইনাস এক্স প্লাস ওয়াইটা হলো সিআই, এই দুটোকে কাটাকাটি করলে এক্স প্লাস ওয়াই কেটে যায়, তখন এটা বেঁচে থাকছে। ওই জন্য তোমার এইটা হলো সূত্র এক্স ওয়াই প্লাস 100। তুমি এটা না করে বেসিক অ্যাপ্রোচও অঙ্কগুলো নামাতে পারবে, তো করো। চলো এই লাস্ট টাইপটা করিয়ে দিই, তারপরে ওই অন্তরের একটা অঙ্ক আছে, তাহলে মোটামুটি কম্পাউন্ড ইন্টারেস্ট কমপ্লিট। দেখ 5,000 টাকা এটা হলো পি, 5,000 টাকা এটা হলো পি, রেট বলেছে 10%, রেট বলেছে 10%, তাই তো? টাইম বলেছে 2 ইয়ার, তাই তো? বলেছে সিআই মাইনাস এসআই সমান কোয়েশ্চেন কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে পার্থক্য কত? করতে পারবি? কিচ্ছু না, তুমি একটা বেসিক অ্যাপ্রোচে নামাতে পারো। যেমন 10% মানে কি, 10% ফ্র্যাকশন মানে কি 10:11, এটা 2 বছরের জন্য 10:11। এবারে 100 ডিনোট করবে 121কে, তাহলে এদের ডিফারেন্সটা কত? 21। তাহলে 100 ডিনোট করছে 5,000কে মানে 50, তাহলে 21কে 50 দিয়ে গুণ করে দে কত বেরোচ্ছে দেখি। তুই নিজেও কর খাতায়, নইলে শিখবি না কোনোদিনও। এক্স এর ভ্যালু যেহেতু 50 করবি, তাহলে 0 5 একে 5 5 দুগুণে 10, 1050। হ্যালো 1050। আর সিম্পল ইন্টারেস্ট সিআইটা কত বেরোলো দেখি। সিম্পল ইন্টারেস্ট তোমাদের একটা বেসিক অ্যাপ্রোচে দেখায়, এসআই সমান পিআরটি বাই 100, 5,000 ইন্টু 10 ইন্টু 2 বাই 100, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 500 ইন্টু 2 মানে 1000, তাই তো? তাহলে একটা বেরিয়েছিল 1050, একটা বেরোলো 1000, তাহলে এটা 1000 আর সিআই বেরোলো 1050, তার মানে ডিফারেন্স কত? 50, এটাই আনসার। ক্লিয়ার? 50 ডিফারেন্স বেরোলো, এটাই আনসার। বুঝতে পারলি? এবার এই অঙ্কটা ওই সূত্র থেকে করে সূত্রটা দিয়ে প্রতিস্থাপন করার চেষ্টা করে দেখি কেমন মিলছে। 10 গণিত 10 বাই 100, তার মানে কি 1%, কিন্তু এটা কিন্তু পার্সেন্ট, তার মানেটা কি 5,000 টাকার 1/100, তাহলে 0 0 কেটে দিলাম 50। তাহলে এটা হলো শর্টকাট ট্রিক্স, যে কোনো অঙ্ক হাই স্পিডে এটা করতে পারবি। তাহলে বেসিক অ্যাপ্রোচটা তোকে দেখালাম, এবার শর্টকাটটা বুঝতে পারছিস তো? দেখ আবার একটা ম্যাজিক, এই শর্টকাট ট্রিক্সটা দিয়ে তুই পরীক্ষার হলে হাগুনের গতিতে নামাতে পারবি, তোর কিচ্ছু লাগবে না। কিন্তু এটা কিন্তু শুধু 2 বছরের ক্ষেত্রে, ঠিক আছে? 2 বছরের ক্ষেত্রে এই শর্টকাট ট্রিক্সটা কাজে লাগবে। ধরে নে আসলটা হলো 1,600 টাকা, হলো রেটটা হলো 4%, টাইমটা হলো 2 বছর। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য তুই বলতো, আমি করবো না। তোমরা সবাই কমেন্ট বক্সে আগে জানাও, তারপর আমি করবো। সবাই করে দিলে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি হাই স্পিডে এক্স ওয়াই বাই 100 ওই সূত্রটা দিয়ে কর। যেটা বেরোবে এটা পার্সেন্টেজে বেরোবে, তার মানে যেটা বেরোবে বাই 100 গণিত 1,600 কর। সিআই আর এসআই ডিফারেন্সটা ওটা পার্সেন্টেজে বেরোবে, 100 কত বেরোবে, তাহলে 1,600 কত, ওইটাই ডাইরেক্ট। কত উত্তর বেরোচ্ছে বলবি।
4 25 64/25 কত বেরিয়েছে বল? তার বাকিটা কে করবে? দুই 2.55 বা 2.56 তো পরীক্ষার হলে দেখবি কাছাকাছি আনসার বেরিয়ে যাবে। উত্তর ক্লিয়ার? তুই ওই তলায় আরেকটা 100 বসাতে কিন্তু ভুলে যাবি, ওটা কিন্তু বসাবি আগে। তো যেটা বেরোবে xy/100, সূত্রটা হলো xy/100, এটারও পার্সেন্ট, মানে তোর যদি মনে কর 4 × 4/100 বেরোলো, তার তলায় কিন্তু আরেকটা 100 বসাবি, ঠিক আছে? তাহলে 16/1000, 10,000 এরকম। xy/100 তার আবার পার্সেন্ট, এইখানটায় পরীক্ষায় ভুল করে দিবি যে তোর এত বেশি বেরিয়ে যাবে কেন। একটু এইগুলো কি বলতো, যত প্র্যাকটিস করবি তো তত থাকবে, ধরে রাখতে হবে যতদিন না পরীক্ষা হচ্ছে। আরেকটা করতে দিচ্ছি, তো লিখছি না, এবার তোর হেডফোনের দড়িটার জন্য এবার টেনে টেনে চলে আসছে সরাতে দিবি। আরেকটা অঙ্ক দিচ্ছি দেখ, এটা কর। 3,000 টাকার ধরে নে আসলটা হলো গেল আবার, ভগবান কি চলন, কি হলো আবার চলে গেল কোথায়? লাইভ করতে করতে এইসব ঝামেলা, কত সমস্যা। ল্যাগ করে গেছে, আচ্ছা চার্জও দিয়ে দিলাম, চার্জ নাই, এক ফোটা চার্জ নাই, 31%। আমি ভিডিওটা কমপ্লিট করবো, হয়ে গেছে, আর খাটবো না কেন, একবার করছি একবারই এত সুন্দর করে বানালাম ভিডিওটা। দেখ যদি মনে কর বলে 3,000 টাকার, এখন কিন্তু লোকে দেখবে না নম্বর ভিডিওগুলো, ক্র্যাক করি তখন দেখবে, থাকুক 2 বছর পর হলেও যখন ক্র্যাক করবো তখনও দেখবে যে এইভাবে অঙ্কগুলো করতে হবে, দেখবে তো, আমি জানি দেখবে, এক সময় না এক সময় দেখবে। টাইম মনে কর বলেছে 2 ইয়ার, তাই তো? তাহলে সুদ আসলে পার্থক্য কত টাকা, যখন সুদের হার প্রথম বছরে বা মনে কর বলে দিল 10% আর 5%, তাই তো? তাহলে বার কর, আবার কি বার কর, xy/100 সেটা আবার পার্সেন্ট, তাহলে 10×5 = 50/100, উনি তো 1/100 কারণ পার্সেন্টের জন্য। এবার সেটা হলো 3,000 টাকার, ডাইরেক্ট কর, 0 0 কাটলো, এই 0 এই 0 আর এই 0 এই 0 কাটলো, কত বেরিয়ে গেল? 15। তো তাড়াতাড়ি করে আর কি আছে, আমি করেছি অঙ্কগুলো, তোরও হয়ে যাবে, কি আছে, তোকে তো সূত্র দেখিয়ে দিলাম ডাইরেক্ট, যে এতে সূত্র হলো xy/100 তার পার্সেন্ট। তাহলে xy/100 মানে কত, x কত 10/100, উনি তো 1/100, আর এটা আবার 3,000, তা কতক্ষণ লাগে? শূন্য দেখ, এইদিকে দুটো শূন্য, এইদিকে শূন্য কাটলো, আর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, আর এখানে দুটো শূন্য কেটে গেলো, 3×5 = 15, ব্যাস হয়ে গেল। এটা আমার কতক্ষণ সময় লাগে? এবারে 10,000 টাকা 4% হারে 2 বছরের সরল জ্যোতিষীতে পার্থক্য কত? পি হলো 10,000 টাকা, টি হলো 2 ইয়ারে, সিআই মাইনাস এসআই সমান কত? সিআই মাইনাস এসআই সমান কত? ঠিক আছে,
এটা কর, সোজা অঙ্ক। রেটটা দিয়ে নি না 4%, কর চট করে মনে রাখ। এগুলো মনে রাখবে, এগুলো হলো 10.1 তার মানে কি? ভেরি গুড, 16 টাকা হয়ে গেল, শিখে গেলি টাইপটা। ক্লিয়ার? আর কোনোদিন সমস্যা হবে? তো 90% কমপ্লিট, কম্পাউন্ড ইন্টারেস্ট 90%। এনি প্রবলেম? মানে কোনো মূলধনের উপর 6% হারে 2 বছর সরাসরি যোগসূত্রের পার্থক্য 36 টাকা মূলধন নির্ণয় করে। আচ্ছা, বলেছে কোনো একটা মূলধন, মূলধন ধরে নে কি, মূলধন কত জানি না, মূলধন কোয়েশ্চেন জানি না, বলেছে 6% হারে, রেটটা হলো 6%। ক্লিয়ার? ক্লিয়ার? এবারে বলেছে টাইম হলো 2 ইয়ার, টাইম হলো 2 ইয়ার, সরল ও জটিল সূত্রের পার্থক্য হলো 36। এই অঙ্কগুলো আমরা সূত্র জানি, এই অঙ্কগুলো সূত্র হলো পি আর স্কোয়ার, মনে আছে পার্সেন্ট? ওই সূত্রটা ধরে নামাবে। এই অঙ্কগুলো খুব সোজা। এই অঙ্কটার সূত্র হলো পি আর স্কোয়ার সমান তোর সিআই মাইনাস এসআই, তো বাই 100, মানে এরকম, ঠিক আছে, সিআই মাইনাস এসআই। তো তোমরা একটা জিনিস জেনে নাও যে এসআই মাইনাস সিআই দুটো সূত্র আছে। যখন প্রিন্সিপাল থাকবে, যখন তুই এটা ইউটিউব থেকে বার করেছিলিস মনে আছে প্রথমে, পি আর স্কোয়ার, যখন প্রিন্সিপাল দেওয়া থাকবে তখন ওটার সঙ্গে সম্পর্ক বার করতে হলে পি আর ইন্টু আর স্কোয়ার, তলায় কিন্তু দুটো 100 থাকবে। আর স্কোয়ার মানে কি বলতো, মনে করো 4% দেওয়া থাকলো, তো তাহলে এরকম হবে, পি মনে করো 5,000 টাকা, উনি তো 4/100, উনি তো 4/100 সমান সিআই মাইনাস এসআই। অঙ্কটা কিন্তু এইভাবে। ক্লিয়ার? তো এইবার এই সূত্রটা অনুযায়ী তোকে যেটা প্রশ্নটা দিয়েছিল, যে ধরলাম 10,000 টাকা হলো আসল পি, তারপরে হলো সিআই মাইনাস এসআই হলো 36, তাই তো, আর রেটটা করেছে 6%, টাইম 2 বছর, আর রেট হলো 6%। তো করো অঙ্কটা, করো। ও সরি 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 সরি, পিটা বলেনি, পিটা কোয়েশ্চেন, পিটা বার করো। পি ইন্টু আর স্কোয়ার বলেছে কত, 6/100 ইন্টু 6/100, আর স্কোয়ার পার্সেন্ট, ঠিক আছে, বাই 100 আর 6/100 সমান, মানে 2 বছরের জন্য দুটো হলো, ঠিক আছে, হলো, দিয়ে ওই দিকে হলো 36, তাহলে পি সমান 36/36 গুণিত 1000, দাও তো, দাও তো, কি সমস্যা হচ্ছে, 10, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানটা আমার বারবার ভুল হচ্ছে, 10,000, 4টে শূন্য হবে তো 10,000, তাহলে আনসার হয়ে যাবে 10,000। ক্লিয়ার? তাহলে আনসার হয়ে যাবে 10,000। তো এইভাবে তোমরা এই অঙ্কগুলোর সাথে ডিল করো। তাহলে সূত্রটা কি আরেকবার লিখে দিচ্ছি, পি আর স্কোয়ার, এখানটা কিন্তু খুব পরীক্ষায় ভুল হয়, এই জন্য এই চ্যাপ্টারটা চোখ বলে থাকবে। এবার পরীক্ষায় তোমরা ভুলটা কি করো, পি আর স্কোয়ার মানে r/100 ইন্টু r/100 সমান। ক্লিয়ার? কোনো সমস্যা নেই? আর বেশি না, 2-3টা অঙ্ক করিয়েছিল। 3 মেথডটা হয়তো পরে কোনো ভিডিওতে শেখাবো, এই ভিডিওতে আর 3 মেথড শেখানো হবে। আর একটা এরকম টাইপের অঙ্ক করে ধরি, $5,000 টাকার উপর এর ওপর, একই অঙ্ক, শুধু অন্য কিছু বার করতে হবে, টাইমটা হলো 2 বছর,
সিআই মাইনাস এসআই হলো ৭৭ টাকা। তাহলে রেটটা বার করো, আগেরটাই পি বার করতে বলছে, ওটা রেটটা বার করো, বার করো তো, বার করো। একই সূত্র, পি আর স্কোয়ার, এখানে রেটটা বার করতে বলেছে, তাহলে পি ইন্টু আর ইন্টু আর বাই ১০০ ইন্টু ১০০ সমান ৭২, বা আর স্কোয়ার সমান ৭২ ইন্টু ১০০ ইন্টু ১০০ বাই তলায় ৫০০০, শূন্য শূন্য কাটলো, দুগুণে ১৪৪, হ্যাঁ ১৪৪, তাহলে আর স্কোয়ার সমান ১৪৪, তাহলে ভেরি গুড, এই সব পারছে। আর স্কোয়ার সমান ১৪৪, তাহলে আর সমান ১৪৪ সমান 12%, নট 12, রেট বার করতে হবে, পার্সেন্ট বলবি, তাহলে আনসার বেরিয়ে গেল 12%। ক্লিয়ার? এনি ডাউট? এরকম আরেকটা অঙ্ক তোমাদের করতে দিচ্ছি, খালি মোটামুটি হয়ে গেছে তোমাদের। এটা মনে করে বলেছে ১০০০, টাইমটা মনে করে বলেছে 2 বছর, ঠিকই আছে। সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য বলেছে 10। ক্লিয়ার? তাহলে রেট কত বার করো। ইন্টু আর স্কোয়ার বাই 4টে শূন্য সমান 10, তাহলে 10-এর পিছনে 5টা শূন্য, 2 3 4 5, 10-এর সাথে 5টা শূন্য, আর তলায় কত? বাহ, তাহলে আর স্কোয়ার সমান 100 বা আর সমান 10। ক্লিয়ার? আই থিঙ্ক হ্যাঁ 10% ক্লিয়ার। আশা করছি তোমরা 70% হয়ে গেছে। আর একটা টাইপের অঙ্ক শিখো, তাহলেই মোটামুটি অঙ্ক তোমরা শিখে গেছো। যদি এরপরও কোনো অঙ্ক টাইপ বাকি থাকে তো পরে ফিউচারে কোনো ভিডিও বানিয়ে হয়তো বোঝাবো। তো আপাতত আজকের জন্য এনাফ। একটা টাইপ বাকি আছে, ওই অঙ্কটা বোঝে, ওই অঙ্কটা লাস্ট, ওই অর্ধবার্ষিকীর মতোই অঙ্ক। ওই অঙ্কটা তোমাদের বুঝতে হবে, দু তিনটে করাবো ছোটোটা, তাহলে বুঝে যাবে যে অঙ্কটা টাইপটা শিখে নেবে, তাহলেই আশা করছি বুঝে যাবে। ভালো করে পড়বে ভাষা ল্যাঙ্গুয়েজটা, ঠিক আছে? বলেছে ১০০০, ১৬,০০০ টাকা, ১৬,০০০ টাকার 20% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে ৯ মাসে সুদ কত হবে? ৯ মাসে সুদ কত হবে যখন, এখানে প্রশ্ন চিহ্ন দেব না, যখন সুদ প্রতি 3 মাস অন্তর, সুদ প্রতি 3 মাস অন্তর দেওয়া হয়। ক্লিয়ার? দেখো প্রশ্নটা ভালো করে বুঝছো, ঠিক আছে? এই একটা অঙ্ক টাইপ বোঝাচ্ছি। ১৬,০০০ টাকার 20% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে, বার্ষিক মানে কি, একটা বছরে কটা, এখানে মাসে আছে তাহলে বার্ষিক আনতে হবে, তাহলে 12 মাসের বলেছে 20%। ক্লিয়ার? এবারে বলেছে সুদের হারে 9 মাসের সুদ কত হবে যখন প্রতি 3 মাসে সুদ অন্তর দেওয়া হয়, 3 মাসে অন্তর সুদ দেওয়া হয়। আচ্ছা 3 মাস অন্তর সুদ দেওয়া হয়, তাহলে 12 মাসে তোমার যদি 20% সুদ দেওয়া হয়
তাহলে 3 মাস অন্তর সুদ দেওয়া হয়, ভালো করে বোঝো, 3 মাস অন্তর সুদ দেওয়া হয়। তাহলে 12 মাসে যদি 20% দেওয়া হয়, তাহলে 3 মাসে কত দেওয়া হবে? 20/12 গণিত 3, তাহলে কত হচ্ছে? 3 4 12 মানে 5%, তাই তো? তাহলে 3 মাসে সুদ দেওয়া হচ্ছে 5%। ক্লিয়ার? ঠিক আছে। এরপরে তোমাদের কি করতে হবে ভালো করে বোঝো, কিচ্ছু না, এইখানটাতেই তোমার বোঝার ব্যাপার। ঠিক আছে, এখানটা তোমাদের ক্লিয়ার বোঝার ব্যাপার। এক কথা, এই প্রশ্নটা বুঝবো না, এখানেই বুঝিয়ে দেবো। তো দেখো, তাহলে আমরা কি জানলাম? 3 মাসে 5% সুদ পাওয়া যায়। আর 9 মাসের সুদ কত হবে? তাহলে 9 মাসের সুদ তো 3 মাস অন্তর হয়, তাহলে 9 মাসে 3 মানে 3 মাস কাজ করছে, তাই তো? এটা ভালো করে হচ্ছে, এটা এই টাইপটার অঙ্ক, এর অঙ্কটা একটু মুখস্থ মতো বুঝে নাও, যেটা 3 মাস অন্তর এইভাবে অঙ্ক টাইপটা হচ্ছে। তাহলে 3 মাস খাটছে, তার মানে কি আমরা কত পেয়েছি? 5%-এর ফ্র্যাকশন কত? 5% পেয়েছি। 5%-এর ফ্র্যাকশন হলো 1/20 মানে 20:21। ক্লিয়ার? 20:21। এবার এটাকে কিউব করে দাও, তাহলেই বুঝে যাবে। দেখো 8,000:9,261, এটা 20:21, এটা 20:21। তাহলে এতে ডিফারেন্সটা হলো 1261। 1261 হলো। এবারে দেখো, প্রশ্নে প্রদত্ত 16,000 টাকা, এখানে সেটা আমাদের কত? 4,000 টাকা, তাহলে দুগুণ, তাই তো? তাহলে এটাতে দুগুণ, কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বলেছে। তাহলে এটা এক্স এর ভ্যালু 2, তাহলে আমাদের এটা বার করতে হবে। আবার চলে গেল, মাঝে মাঝে কিসে ক্লিক করি বলতো আমি, একবার তুমি তাহলে এটাকে দুগুণ করতে হবে। তাহলে কত হলো? 2, 2 6 12, উপরে 1, 2 দুগুণে 4 5, আর 2 একে 2, 2522। আমি জানি তোমরা এটা বুঝতে পারো, আমি ক্লিয়ার যে তোমরা এটা এক চান্সে বুঝবে না। কি হলো, তোমরা ভিডিওটা আরেকবার দেখো, আরেকবার দেখো প্রশ্নটা, এই প্রশ্নটা একবার বুঝে দিই, একবার বুঝে যাও, তাহলে আর কোনো সমস্যা হবে। বলেছি 16,000 টাকার এই এটা অঙ্কর একটা টাইপ, এর বাইরে কোনো অঙ্ক টাইপ আসে না। এটা আমার মনে হয় সবথেকে কঠিন অঙ্ক টাইপ এটা। 16,000 টাকার 20% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 9 মাসের সুদ কত হবে যখন সুদ প্রতি 3 মাস অন্তর দেওয়া হলো? তার মানে কি, ভালো করে বোঝো। বার্ষিক 20% মানে 12 মাসের 20%, তাহলে 3 মাসের নিশ্চয়ই 5% তুমি করে দেখতে পারো। 20/12 গণিত 3 মানে 5%, 3 মাসে তোমার 5%। তাহলে আমাদের পার্সেন্টেজটা বেরিয়ে গেছে, এখান থেকে ফ্র্যাকশনটা বার করবো। তাহলে 5%-এর ফ্র্যাকশন আমরা কত জানি? 5%-এর ফ্র্যাকশন আমরা কত জানি? 5%-এর ফ্র্যাকশন আমরা জানি 1/20 মানে 20:21। এবারে এটা 3 বার কেন হবে? দেখ, 9 মাসে 3 মাস অন্তর সুদ হয়, মানে 9/3 মানে 3 মাস কাজ করে খাটছে টাকাটা। তাহলে 20:21, 20:21, 20:21, এখান থেকে তোমার 8,000 টাকা বেরিয়ে গেল। এখান থেকে 9,261 বেরোলো। এবার 8,000 সমানে এত বলে যে, তাহলে ইয়ে সমান কত? বাকিটা তো তোমরা পারবে, বুঝতে পেরেছো আশা করছি। উফ, এখানে ওখানে ক্লিক হয়ে যাচ্ছে। আর একটা অঙ্ক করাবো, তাহলেই আজকে তোমাদের ছুটি। নেক্সট অঙ্ক বলেছে 16,000 টাকার 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে, এই যে অঙ্কটা আছে এটা 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে সুদ নির্ণয় করো যখন প্রতি 6 মাস অন্তর সুদ দেওয়া হয়। যখন প্রতি 6 মাস অন্তর সুদ দেওয়া হয়, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, এখানে এইখানটা লাগবে না, সুদের হার নির্ণয় করো। বার্ষিক 1 বছর চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো যখন প্রতি 6 মাস অন্তর সুদ দেওয়া হয়। আচ্ছা, তার মানে সুদের হার তখন এক বছর কত হবে? ঠিক আছে, তার মানে 1 বছরে বার করতে বলেছে। তাহলে ভাবো 12 মাসে 10%,
তাহলে 6 মাস অন্তর দেওয়া হয়, তার মানে কি বাই তো মানে 5%, এটা ওই 5%। তাহলে এবার ভাবো 5%, এবার এটা কি বলেছে দেখো, বা টোটাল টাইমটা কত বলেছিল, 12 মাস, তার মধ্যে 6 মাস অন্তর দেওয়া হচ্ছে 1 বছর। এখানে বলেছে সুদের হারে 1 বছরে, টাইমটা বলেছে 1 বছরে, তাহলে 1 বছরে 12 মাসে তাহলে 6 মাস অন্তর, মানে এখানেও তোমার 2 মাস, তাহলে 2 মাস খাচ্ছে টাকাটা, তাহলে প্রত্যেক 6 মাস অন্তর দেওয়া হচ্ছে। তাহলে আমাদের 5%-এর ফ্র্যাকশন কত বেরিয়েছিল, 20-21, 400 ডিনোট করছে তো 16,000 টাকা করে, 400 ডিনোট মানে এক্স এর ভ্যালু কত, 40, আর 4,000, হ্যাঁ 40, এক্স এর ভ্যালু 4, 40, তাহলে এদের ডিফারেন্স কত, 1, তাহলে 1-এর ভ্যালু 40, তাহলে এখানে কত বলা হবে, বাড়তি চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করো, আচ্ছা সুদের হার নির্ণয় করতে বলেছে, তাহলে এটা 441, সুদের হার মানে 41/400, এরকম করে সুদের হারটা বার করা যেতে পারে, কোনো সমস্যা নাই। বা এখানে যদি তোমায় কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বলে, ধরি এটা কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বলছে, 41 দিয়ে গুণ করে দেবো, তাহলে 0, 4, 4, 1640 টাকা, এটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট, সরি 16,400 টাকা, ভালো করে দেখতে হবে, কারণ 20, 400, আর এখানে প্রশ্ন বলেছে 16,000 টাকা লিখেছি, তো এটা যদি 16, হ্যাঁ হ্যাঁ 1640 টাকা, ক্লিয়ার, এই ডাউট, আর এটা এই টাইপের অঙ্ক দেখিয়ে দিই, ব্যাস হয়ে গেছে সব অঙ্ক। 20% হারে 1,25,000 টাকা বার্ষিক 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত? আচ্ছা ধরো প্রশ্নটা বললাম, %টা হলো রেট, আবার ওই একই টাইপের অঙ্ক, প্রিন্সিপাল হলো 1,25,000 টাকা, ক্লিয়ার। এবার বলেছে 9 মাসের, টাইমটা হলো 9 মান্থ, 9 মাসে চক্রবৃদ্ধি সুদের হার কত, যখন সুদ প্রতি 3 মাস অন্তর দেওয়া হয়, একই অঙ্ক, এই অঙ্ক একবার করেছে আমরা, তাহলে 12-20, তাহলে 3 মাসের 5%, তাই তো, 3 মাসের 5%, এবার 9 মাসের সুদটা কত হবে, আর 3 মাস অন্তর দেওয়া হয়, তার মানে কি 3 মাসের জন্য খাটবে টাকাটা, তাহলে 20-21, 20-21, 20-21, এবার 8,000 টাকা ডিনোট করছে 1,25,000 টাকাকে, তাহলে এটা ডিনোট করবে কাকুকে, আর বার করতে কি বলেছে, চক্রবৃদ্ধি সুদ মানে এদের ডিফারেন্সটা বার করো, 9,261, এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা আনসারে জানাবে কমেন্ট বক্সে যে দাদা এটা কি আনসার হলো। যদি ভিডিও ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর তোমরা যারা নিউ তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানাও যে কীরকম ভিডিও বানানো যেতে পারে, তোমরা কী কী টপিকের ভিডিও চাও, ঠিক আছে। টাটা।